কথা কম কইলে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রুহানি শক্তি দেয় আর হিকমত দান করে। এটা হলো প্রথমকার এগুলা, এলাহার একদম প্রথমকার সবক, যে কথা কমাবা, ঘুম কমাবা, খানা কমাবা, আড্ডা কমাবা, অনর্থক কাজ কথা একদম বাদ দিবে। এটা হলো প্রথমকার। আমাদের আত্মা বেমার হয়, শরীর যেরকম বেমার হয়, শরীরে আমাদের গ্যাস্ট্রিক হয়, ফুট হয়, ফোড়া হয়, জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, এগুলা হলো শরীরে হয়। আত্মাও বেমার হয়। শরীরের বেমারের জন্য আল্লাহ তাআলা বান্দাকে ঘৃণা করে না, বান্দার উপরে আল্লাহ নারাজ হয় না। শরীরের বেমারে, আত্মার বেমারে আল্লাহ নারাজ হয়। আত্মার বেমারে আল্লাহ নারাজ হয়। আত্মার বেমার কি? আত্মার বেমারটা দুই জায়গায় থেকে সৃষ্টি হয়। একটা হয়েছে শুবহাত আর একটা হয়েছে খাহিসাত। এই দুইটা হইল বেমারের উৎস, রোগের উৎস হইল দুইটা। শুবহাত মানে আপনার ভিতরে নানান সন্দেহ জাগবো, এটা নিয়ে সন্দেহ, ওটা নিয়ে সন্দেহ, ওটা নিয়ে বিভিন্ন সন্দেহ যদি জাগে, এটা হলো বেমার। আর খাহিসাত, খাহিসাত মানে প্রবৃত্তির চাহিদা, নফসের চাহিদা, ভালো খাবার চাই, দেখবার চাই, শুনবার চাই, এগুলা খাহিসাত, এগুলারে কয় নফসের চাহিদা। এই দুইটা হলো বেমারের মূল ঘাঁটি, এন থেকে বেমার হয়। বেমারের চিকিৎসা কি? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছে যে তাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে, আত্মার মধ্যে বেমার আছে। বেমার কি? এখন এই বেমারটা চিনে বেমারের চিকিৎসা করে রাখবো। বেমার কি আর সুস্থতা কি? শিরিক, কুফুর, নিফাক, রিয়া, অহংকার, কৃপণতা, লোভ লালসা, পদের মোহ, সম্মানের মোহ, ধনের আকাঙ্ক্ষা, এগুলা সব বেমার, অন্তরের বেমার এগুলা। সুস্থতাটা কি? আর বিপরীতটা হলো সুস্থতা। এখলাস, ঈমান, এখলাস, দান দক্ষিণা, বিনয়, নম্রতা। আত্মা, আমাদের আত্মা যদি বেমার থাকে তাহলে আল্লাহরে পাওয়া যাব না। আত্মার বেমারটা তো শারীরিক বেমার না, রুহানি বেমার। এটা আধ্যাত্মিক বেমার। আধ্যাত্মিক বেমার আর শারীরিক বেমার এক না। শারীরিক বেমার কাশ, সর্দি, ওটা না, ওটা হলো অহংকার। যে অহংকারটা কারা করে? অহংকারটা আত্মায় করে। আত্মার স্বভাব, এগুলা যত স্বভাব, আমাদের স্বভাব কই, স্বভাবগুলো আত্মার। আমাদের স্বভাবটা যদি ভালো হয়ে যায় তাইলে আমার আত্মা সুস্থ হইল। আর আত্মা সুস্থ হইলে সেই আত্মাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে। তাহলে আত্মার অসুস্থতা কি? যত খারাপ স্বভাব আছে এগুলাই হলো আত্মার অসুস্থতা, আত্মার বেমার। এগুলা সব আত্মার বেমার। রাগ করা, হিংসা করা, অহংকার করা, গীবত করা, রিয়া, এগুলা সব আত্মার বেমার। যখন আত্মা সুস্থ হব তখন এগুলা সব বেমার আস্তে আস্তে যাবো, একটা থাকবো না। আত্মার বেমার দূর করা, এগুলা দূর করবো কি বকিরা? দূর করার ফর্মুলাটা জানুন রাখবো। দূর করার আসল মূল বস্তু যেটা, স্বভাবটা দূর করুন যায় না। স্বভাবটা মানুষের ভিতরে থাকে, তো এটা দূর করা যায় না। কিন্তু স্বভাবের যেটা চাহিদা, সেই চাহিদাটা তো পূরণ করে থাকুন যায়। কাজে ইসলাম বলছে যে তুমি স্বভাবের চাহিদাটা পূরণ করবা না। এটাই হলো জিহাদ। রাগে চাইতেছে, তিনটা জিনিস চায় রাগে। যখন রাগ ওঠে মানুষে, তখন কয় যে হাত ওঠা, হাতরে উঠাবার কয়, মুখ খুলবার কয়, আর সিদ্ধান্ত নিবার নিয়ে কয়। সিদ্ধান্ত নিয়ে হালাই দে, দেরি করুন যাবো না, সিদ্ধান্ত নি। এটা রাগে চায়। তুমি এই তিনটা কাম বন্ধ করুন রাখবো।
রাগ যত উঠতেছে ভিতরে রাগ বলক পারতাছে, তোমার হাতটা উঠান যাব না, মুখটা খুলন যাব না, সিদ্ধান্ত নেন যাব না। এটা হইলো তো জিহাদ। আর একটা হইলো কৌশল। কৌশল হইলো জায়গা বদলাও, জায়গাটা বদলে হেলাই দাও, অবস্থার পরিবর্তন করো, জায়গার পরিবর্তন করো। জায়গার পরিবর্তন জেনে আসিলে হেন থেকে হরো, অবস্থার পরিবর্তন দাঁড়াই না আসিলে বসে যাও, বসা আসিলে হুইয়া পড়ো। আর একটা হলো অজু করো, গোসল করো, এগুলা করো রাগ উঠলে পারা। তাহলে তুমি যদি রাগ উঠলে গোসলখানায় যাও গা গোসল করবার, রাগ থাকবো কি? অজু করবার গেলে রাগ থাকবো, অজু করতে করতে রাগ থেমে যাবো গা, গোসল করতে করতে রাগ থেমে যাবো গা। তাও যদি না থামে ঘরে দরজা দেয় বই থাকো, খিলটা ঘরের ভিতরে বই থাকো। রাগ উঠলে তো বাইরে যায় মানুষে, দৌড় ফেরা বাইরে যায় না। রাগ যদি উঠছে দৌড় ফেরা ঘরের ভিতরে যাইয়া খিলটা বই থাকুন নাকবো। রাগ উঠছে, কিছুদিন চেষ্টা করলেই কন্ট্রোল হয়ে যাবো গা। রাগের সময় বোর সাথেও কিছু করুন যাবো না, নিজের ফুলাহানের সাথেও করুন যাবো না, বিচার হবো। এটা তোমার বোর উপরে রাগ উঠছে, ফুলাহানের উপরে রাগ উঠছে, তখন এটা চিন্তা করুন লাগবো যে আমি রাগের সময় যদি ওরে শাসন করি, বউরে শাসন করি বা ফুলাহানের শাসন করি, তাহলে শাসন ওর ভুল কথা হানি আর শাসন কথা হানি করুন লাগবো। ভুলের চাইতে বেশি করুন যাবো না, মাফুন রাখবো। রাগের সময় মাইফে বাইর করা হবো না, জবান বন্ধ রাখবা। রাগের সময় সিদ্ধান্ত বন্ধ রাখবা, রাগের সময় হাত বন্ধ রাখবা। রাগ উঠছে তাইলে তিনটা বন্ধ রাখি এখন আমি করবো, তিনটাই করবো। রাগটা জেগে রাগ যাওয়ার পরে করবো। রাগ যাওয়ার পরে করলে ভুল তালাক হবো না। রাগের সময় হলে ভুল তালাক হবো, দেড় তালাক। রাগের সময় তো তালাক দেন যায় না, রাগের সময় তালাক দেবা কে? রাগের সময় কথা কওয়া নিষেধ, সিদ্ধান্ত নিষেধ, কথা নিষেধ, হাত তোলা নিষেধ। বিচার করুন যাবো না। রাগ উঠছে এখন বিচার চলে না, কাজীও বিচার করা হারে না রাগ উঠলে পারা। কাজী তো বিচারও কি নিষেধ করছে, তুমি বিচার করা হবে না। রাগ যদি উঠছে তোমার, তাহলে কোনো বিচার করা হবে না, বিচার করো না গো রাগ যাওয়ার পরে। তখন তুমি এই ফর্মুলাটা জানবা, তখন তুমি পারবা মুজাহাদা কইরা, যুদ্ধ কইরা পারবা। তোমার নগে যুদ্ধ। এটা তোমার রাগ উঠছে, তাহলে এখন তোমার করণীয় কি? যে আমার হাত তুলন যাব না, এখন মারিরে আমি, এখন জুমা থাই মাইর দেয়। তোমার বউরে মারন লাগে না, তোমার বউ মাইর দেয় জুমা রাখে দাও, যে জুমা থুয়া দিলাম আজকে, আগামী সপ্তাহে মারিরো। এই সপ্তাহ বড় তো রাগ থাকবো না, থাকবো কি? সপ্তাহ বড় তো থাকবো না। পোলাহানের মারির কথা 1 বছরের নিগে রাখবার নিগে কইছে। রাগ উঠছে পোলাহানের মারণ লাগে, মাসাইকরা কইছে যে 1 বছরের নিগে থুয়ে দাও, যে এটা মারবো আগামী বছর। আগামী বছর এবার তো আর থাকবো না, 1 বছর পরে থাকবো কি? 1 বছর পরে ওরা এটা মারবো আমি, জমা রাখলাম মাইর দেয়। তাহলে কিরকম মারিব 1 বছর পরে? এরকম কি অসাবধান মারিব কি? এরকম মাইর দেওয়া অসাবধান মারিব না, কাজে মারণ যাবো না। রাগ উঠছে বলে মারণ যাবো না, এটা শিক্ষা ইসলামিক। রাগ উঠলে তাইলে রাগের প্রতিকার কি আমাদের? রাগের প্রতিকারটা হইলো যে রাগ উঠলে হাত বন্ধ, মুখ বন্ধ, সিদ্ধান্ত গীবত করুন যাবো না। এটা তো সহজ সম্ভব। এটা অনেক আমি কিছু কম না, ও চলতেছে চলুক গে। কেউ জিজ্ঞাসা করলে কম না ভালো মানুষ, এখানে কয়ে দেব ভালো মানুষ, খারাপ না। কাজেই দমন করার এগুলা বেমার গুলা ব্যক্তি জানানো কিতাবটা আমাদের লেখা আছে। আল্লাহর মারিফত অর্জন করা হবো, আল্লাহর নৈকট্য, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর ধ্যান ধারণা, এগুলা হলো সুস্থতার আলামত। কি করলে আমারে ভালোবাসবো আল্লাহ? আমার স্বভাব ঠিক হইলে আল্লাহ ভালোবাসবো। স্বভাব আমি কি করে ঠিক করবো? এইটা হলো স্বভাব ঠিক করে নে নিয়ম। তোমার নগে কে নগে তুমি কবাদের দুনিয়ার মানুষ ভালো না, সারা দুনিয়া ভালো হবো। তোমার বউ ভালো হবো, তোমার পোলাহান ভালো হবো, তোমার গ্রামের মানুষ ভালো হয়ে যাবো গা, কাস্টমার ভালো হবো, ভালো হবো না, পাড়া প্রতিবেশী ভালো, সব ভালো হয়ে যাবো গা। আমার এখানে একটা রুগী আছে, আগে গেছে, যত পীর আছে আসামে সব পীরের কাছে গেছে, এক পীরে এক কথা কইছে, বিভিন্ন জনের বিভিন্ন কথা কইছে। ওরা আমার কাছে আসলো, আমার কাছে আসলে ওরা বললাম তুমি আইসো, খুব ভালো হয়েছে, তোমার চিকিৎসা আমি করবো। ওরা আমি চিকিৎসা দিলাম। প্রথম তারিখে যাইয়া ঘুরাইয়া কয় হুজুর আচরিত হইলাম আমি এনে ওষুধ খাই, উমরা ব্যক্তি ভালো, আর সব ভালো হয়ে গেছে, কখন শ্বশুর বাড়ি ভালো হয়েছে। এখন বেশি সম্মান করে, শ্রদ্ধা করে, আদর করে, সম্মান করে, ভালোবাসে, কেউ বিরোধিতা করে না, ভালো হয়ে গেছে গা।
সারা দেশটারে ভালো করেন যায়। তো কাজেই আসলে বেমার ঝগড়া বিবাদ তো আসলে কোন জায়গায় থেকে উচ্চারিত হয়, সেই জায়গাটারে সিফা ধরুন রাখবো, সেটারে ধরা হলে তাহলে এগুলো যাবো গা। এর মধ্যে আজকের সারাংশ কি? প্রথম হয়েছে যে আমরা সবক পাইছি কি থেকে, রোজা রোজা রাখবার দিছে। রোজা রাখবার দিছে কি? রোজার মধ্যে মূল জিনিসটা তো পেট খালি রাখা, মূল কিন্তু এইটা। বাকিগুলাও আমরা চেষ্টা করি, কিন্তু ওটা মূল না। মূল হলো পেটটা খালি রাখা। পেট খালি রাখলে রুহানি শক্তি বাড়বো। রুহানি শক্তি বাড়বার নিগাই রোজা দিছে। তাহলে রোজা রাখলে রুহানি শক্তি বাড়ে। রোজা রাখলে মানে পেট খালি থাকলে। আমরা এটার থেকে এটাই বাইরে হইলো, মাশায়েখরা বাইর করলো, তত বাড়বো তোমার শক্তি। তাইলে এই পেট খালি রাখাই হলো রোজার উদ্দেশ্য, আর অন্য কিছু না। এখন রোজাই যদি রাখা যায় তাহলে তো সোনার উপরে সোহাগা। রোজাই রাখলা, রোজা রাখলে ভালো। রোজাটা আবার কোনটা রাখা রাখবো? রোজা দুই ধরনের, একটা হলো দৈনিক রোজা, আর একটা হলো একদিন পর পর রোজা। দৈনিক রোজা রাখাটা রাখা যায়, কিন্তু তার চেয়ে ভালো হলো একদিন পর পর রাখা। খিদাটা পেটে বেশি থাকে, আর খিদার জড়িয়ে তো কি হয়, রুহানি শক্তি বাড়ে, খিদাটা বেশি থাকে। দৈনিক রোজা থাকলে খিদা কমে যায়। দৈনিক যদি কেউ রোজা রাখে তাইলে পেটে অভ্যাস হয়ে যায় ওই টাইমের খানায়। মানে ইফতার করবে, সেহরি খাবে, আর দিনের বেলায় খাওয়ার অভ্যাসটা যাবো গা দিকে দিনে খাওয়ার চাহিদাই থাকবো না, খিদাটা কমে যাবো গা। আর খিদা কমলে তো হয় না, রুহানি বাড়ে না। ওই জন্য একদিন পর পর রোজা রাখলে ওইটার দ্বারাই রুহানি শক্তিটা বেশি বাড়ে, খিদার তাড়নাটা বেশি হয় দিনের বেলায়, পেট খালি থাকে। তাহলে এখন এই টেকনিক মতো যদি আমরা কাম করি তাহলে আমাদের রুহানি শক্তি বাড়বো। তাহলে আজকে থেকে আমরা কইলাম কি, আইতাছে মানুষ পাশে তো কথা রিপিট করা লাগে বারে বারে, যে খানা কমান রাখবো, কথা কমান রাখবো, ঘুম কমান রাখবো, আড্ডা কমান রাখবো। আর একটা হলো অনর্থক কাজ, অনর্থক কথা একবারে বাদ দেন রাখবো। এটা হলো প্রথম। তারপরে একটা একটা কইরা আমাদের যত রোগ আছে এই রোগ একটা করে ধরুন রাখবো, একটা করে রোগের চিকিৎসা করুন রাখবো। আমার রোগের চিকিৎসা যদি না হয়, সারা দুনিয়ার লেকচারে তো কাম হবো না। যত কিছু হোক গিয়া, মানুষ হইতেছে, লেকচার হইতেছে, সভা হইতেছে, হোক গিয়া, কিন্তু আমার রোগের চিকিৎসা হন রাখবো। আমার নাজাত হইল আমার রোগের চিকিৎসার উপরে। আল্লাহ তাআলা যে নাজাত দিবেন, এই নাজাতরা হইল আমার রোগের যদি চিকিৎসা হয়, আমার আত্মা যদি সুস্থ হয়, তাহলে আল্লাহ আমারে ভালোবাসবেন। আল্লাহর কাছে আমি যাইয়া আল্লাহর প্রিয় পাত্র হবার পারমু। তাহলে আমার রোগের চিকিৎসা আমার করুন রাখবো। তাহলে সেই টেকনিকটা শিখে সেই টেকনিক অনুসারে কাম আগ বাড়ান রাখবো, টেকনিক অনুসারে কাজে আগ বাড়ান লাগবো। তাহলে টেকনিকটা জাইনা নেন রাখবো। টেকনিকটা তো প্রত্যেকটা রোগের টেকনিকটা একটু আলাদা আলাদা। যেমন কৃপণতা, এটা একটা বেমার, এটা আত্মার বেমার। কৃপণতাটা এটা আত্মার রোগ। এটা এই রোগ থাকলে আল্লাহ ভালো পায় না, আত্মার বেমার এটা। কৃপণতা কয় কারে? কৃপণতা কয় শক্তি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ না করা। খরচের শক্তি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ না করা, এটারে কয় কৃপণতা। যার শক্তি নাই হোক কৃপণ না। শক্তি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ না করা। প্রয়োজনীয় ক্ষেত্র কোনটা? প্রয়োজনীয় ক্ষেত্র হয়েছে ফেতরা দেওয়া, জাকাত দেওয়া, মাদ্রাসায় চান্দা দেওয়া, মেহমান আইলে মেহমানদারি করা, বাড়িতে মেহমান আইছে তার মেহমানদারি করা, খাওয়ার ব্যবস্থা করা, এগুলো প্রয়োজনীয় ক্ষেত্র। প্রয়োজনীয় শক্তি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ক্ষেত্রে খরচা না করার নাম হয়েছে কৃপণতা। এইটা আমি কিভাবে করে দমন করবো? কৃপণতাটা আমার মারুন লাগে। কৃপণতা মারুন বুদ্ধি হইল অল্প অল্প করে একবারুন রাখবো, অল্প করে করে। একটা খেজুর দিলেন রমজান মাসে, প্রথম দিন একটা খেজুর দিলেন,
কিছুটা তো হইলো আজকে, পরের দিনে একটা মুয়া দিলেন, পরের দিনে একটা রুটি দিলেন, যে এটা দেওয়া ধরছি আমি। একজন মানুষের ডাক দিয়ে ইফতার করাইলেন সাথে, তারপরের দিন আরেকজনকে করাইলেন, তারপরের দিন আরেকজন, তারপরের দিন একটা আরেকজন আলেমরে দিলেন। এই যে যে কিছু 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 দেওয়ার অভ্যাস গড়ে তোলা, বাড়তেও অভ্যাস শিখা যাবো গা, বইও শিখবো, পোলাহানে শিখবো। দান যে করুন নাগে, দান করুন, খালি খাওয়ান নাগে এটা তো শিখছে বেকেই। খাওয়ান নাগে, আম আছে খান নাকবো, ডালিম আছে খান নাকবো, ফল আছে খান নাকবো, দুধ আছে খান নাকবো, এটা শিখছে। কিন্তু দেড় নাকবো এটা শিখে নাই। এটা শিকার নাকবো যে কোনো বস্তু বাড়িতে আইছে এন থেকে কিছু দান করুন নাকবো। বড়ই আছে বাড়িতে দান করুন নাকবো, আম আছে বাড়িতে দান করুন নাকবো, ধান আছে বাড়িতে দান করুন নাকবো। 3 ভাগ করুন নাকি, আমাকে শিখাইছে তো। কোরবানি দিলে মাংস 3 ভাগ করি না। 3 ভাগ মানে 13 জনে 3 ভাগ না, 3 ভাগ দ্বারা মানে 3 অংশে খরচ করুন নাকবো। সমান সমান হওয়া জরুরি না, 3 জায়গায় খরচ করুন নাকবো। নিজেও খাবা, বন্ধু বান্ধবরে খাওয়াবা, আর গরিব মানুষরে খাওয়াবা। এইটারে কয় 3 ভাগ। এটা যে মাইফা দেন নাকবো যে 1 কেজি 1 কেজি ওর নাকবো তা না। তোমার পয়ফল হান নিয়ে তুমি 2 কেজি খাইলে আধা কেজি দিলা, সব জিনিস 3 ভাগ করে নাকবো। 3 ভাগ দাড়িওয়ালা মাইফা না, মানে 3 জায়গায়। আমি তো বড়ই খাবাই, জাগো বড়ই অভাব, তা করে দেন নাকবো, বন্ধু বান্ধবরে দেন নাকবো। এটা হলো ফর্মুলা। তাইলে এইটা যখন তুমি আমল করা শুরু করবা, আস্তে 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 কৃপণতাটা যাবো গা। প্রথম প্রথম তো একটা বড়ি দিতে কষ্ট লাগবো, প্রথম প্রথম। কিন্তু 1টা দিয়া, 2টা দিয়া, 3টা দিয়া, 4টা দিয়া 1 কেজি দিলেও কষ্ট লাগবো না পরে যাইয়া। কিছুদিন পরে 5 কেজি বড়ি দিতে কমাইয়া, আর দানেরটা হইলো একটা করে দিয়া দিয়া। দান করবার পারি না আমি, মানুষে দান করে আমি পারি না। মেলা মানুষ আছে দান করবার পারে না, তো দান করবার পারে না, তাহলে তার বেমার আছে কৃপণতা। এটা দূর করে রাখবো। দূর করে ব্যবস্থা কি, যে অল্প অল্প করে দান বাড়াও, অল্প অল্প করে বাড়াও। বাড়াইতে বাড়াইতে তুমি দাতা হয়ে যাবো গা। আর দাতা জান্নাতের নিকটবর্তী, দাতা ফেরেশতার নিকটবর্তী, দাতা আল্লাহর নিকটবর্তী, দাতা মুসলমানের নিকটবর্তী, দাতা জান্নাতি। কৃপণ আল্লাহ থেকে দূরে, কৃপণ মুসলমান থেকে দূরে, কৃপণ ফেরেশতা থেকে দূরে, কৃপণ জান্নাত থেকে দূরে, কৃপণ জাহান্নামী। তাইলে যেটা খারাপ ওইটা আমার দূর করে রাখবো, যেটা ভালো ওইটা অর্জন করে রাখবো। তাইলে দান করবো ধনী মানুষে না, ধনী মানুষে না। আল্লাহ তাআলা পরিমাণ দেখে না, অবস্থা দেখে। অবস্থা। একজন ধনী হয়েছে, 1 লাখ টাকা দান করলো, তুমি গরিব 1 টাকা দান করলা, সোয়াব সমানই হবো, সোয়াবটা সমানই। তোমার 1 টাকাই তো জুলুম, তোমার কাছে নাই, মাত্র 5 টাকা তোমার কাছে আছে, ওন থেকে তুমি 1 টাকা দান করলা। আর ধনী মানুষে 1 লাখ টাকা দান করলো, ও 1 লাখ দান করে যে সব পাবো, তুমি 1 টাকা দান করে এই সবটা পাবা। কিন্তু খালি দাতা যে খালি ধনী মানুষ ও বইটা না, দাতা বেকিরিও নাকবো। যত গরিব তাও তার দাতা হন নাকবো। গরিব মানুষেও দাতা হয়। হযরত মুফতি মুজাফফর বহুত বড় বুজুর্গ ছিলেন, একটা কান্দলবি, কান্দলার এক বুজুর্গ ছিলেন মুফতি মুজাফফর হুসাইন, বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি একদিন সফরে যাইতে সময় এক গ্রামে মাগরিব নামাজ পড়বার দিকে থামলেন। গ্রামের মসজিদটাই ঢুকে দেখে যে লেত্রা ফেত্রা ফেরে বাইতে গেল। বাইতে থেকে উনি 3টা রুটি নিয়ে আসছে, আইনে হেরা দিল খাবার নিকে। হুজুর এই 3টা রুটি আমি নিয়ে আসছি, আপনার নাকি মেহমানদারি খান। খাইলো। খাওয়ার পরে এই খানাটা খাইয়া ওনার ভিতরে রুহানি শক্তিটা অত্যধিক বেড়ে গেল গা। আর আল্লাহর তাল্লুক, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর উপস্থিতি মাহসুস হবার নিকা নইল। এমন কি রাত্রে সারা রাত আল্লাহ রাসূলের স্বপ্ন দেখলো, অনুভব করবা পারলো এই খানায় থেকে আমার এটা হয়েছে। পরের দিন এই খানার আশায় আবার রয়ে গেছে। সারাদিন গেল। মাগরিবের নামাজ যখন পড়ে তখন ওই মুসল্লিটা আবার আইয়া শরিক হয়েছে। ওই টাইমে আইহার জামাতে শরিক হয়েছে। নামাজ পড়ে দৌড় ফেরা বাইতে গেছে। বাইতে যায় 2টা রুটি নিয়ে এসে, 2টা রুটি এনে দিচ্ছে। হুজুর খাইলো। এই দিনকে ওই অবস্থায় সারা রাত আল্লাহর খেয়াল, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কল্পনা জল্পনা, আল্লাহর উপস্থিতি, এহসান অনুভব হইতেছে। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতেছে। সারা রাত মানে একটা রুহানিয়তের মধ্যে গুজরিল। পরের দিনও রয়ে গেল। অনুভব করলে যে আজকে আমি রুটি খাইছি, এটা ঠিক হয়েছে। পরের দিন রয়ে গেল। পরের দিন আবার মাগরিবের টাইমে সেই নামাজি যে ওই একজন নামাজি উনি আইসে, এরা জামাতে নামাজ পড়ে না, বাচ্চা যাদের ফেরে একটা রুটি নিয়ে আইসি।
একটা রুটি এনে দিল। প্রথম দিন দিয়েছিল 3টে, তারপরে দিন দিল 2টে, তারপরে দিন একটা রুটি দিল। রুটি দিয়ে হেরে না, এই রুটি কেমন কামাই করো কিবা কইরা, আর এটা বানায় কারা কিবা কইরা বানায়, এটা জানবার দিকে আমি রয়েছি। তখন উনি কয়, হুজুর তুমি এটা জিজ্ঞাসা করো কে আজকে আমি থাকবো না জামুগা? কয়, হুজুর কারণ হইল আমি একজন গরিব মানুষ, একদম গরিব। আমি সারা দিন কামলা দেই, কামলা দেওয়ার ফলে আমি 3টা রুটি পাই সারাদিন কামলা দিলে। আমরা 3 জন, স্বামী স্ত্রী 2 জন আর একটা ছেলে আছে আমার, 3 জনে আমরা 3টা রুটি খাই সারাদিনের হাজিরা আমার। আমার স্ত্রী মানে কুলেবার পারতেছে না, স্ত্রীর তো বয়স কম, তাকে বয়স কম, খিদা বেশি। ওই জন্য আমি অগর 2 জনের 2টা রুটি দিয়ে আমার রুটিটা আপনার এনে দিছি আমি আজকে। কালকে যদি আপনি থাকেন তাহলে আমার বিপদ, কাল তো আমি কুলাম না। ওই জন্য আমি জিজ্ঞাসা করছি। তাহলে 3টা রুটি কামাই খেয়ে দাও, আল্লাহ রাস্তা 3টা রুটি দান করে। দান যে এই দানটা খালি ধনী মানুষের নিগা না, দান করলে গরিব মানুষ করা হারে। তাদের যে দানের যে অভ্যাস, আল্লাহর যে মোহাব্বত, আর যেভাবে রান্ধে, কইছে যে আমার স্ত্রী বিনা ওজুতে রুটির মধ্যে হাত দেয় না, আটার মধ্যে হাত দেয় না, বিনা ওজুতে আটার মধ্যে হাত দেয় না, আটা খুলে রুটি বানায়, রুটি ভাজে, আমার পর্যন্ত পৌঁছায়, অজুর সাথে পৌঁছায়, বিনা ওজুতে কোনো বর্তনও ধরে না। হুজুর জিজ্ঞাসা করলো যে তোমার বউ কিবা করে রান্ধে আমার জানাও। বলে যে আমার বউ কোনো বর্তনও বিনা ওজুতে ধরে না, হাত দেয় না। আর আমি 16 আনা কাম করে এই রুটিটা আমি আনি, আইনা হেরা আমরা 3 জনে খাই। আপনার মেহমানদারি করবার নাকি 3 দিন হয়েছে, আগামী দিনের কথা আমি চিন্তা করতেছি যে আপনি যদি থাকেন তাহলে আগামী দিনও তো মেহমানদারি করুন লাগবো আমার, আগামী দিন আমার পালা। ওই জন্য জিজ্ঞাসা করছি। তারপরে এর পরবর্তীতে ওই মানুষটার বাড়িতে উনি দাওয়াতের জন্য আশা করে থাকতেন, তো ওই মানুষটা যদি আমার দাওয়াত দেয় তাহলে আমি দাওয়াত খাইতাম। তাহলে খানার মধ্যে পাক পবিত্রতা, নিয়ত, ইখলাস, আল্লাহর ভালোবাসা থাকলে খানার মধ্যেও রুহানিয়াত এই জায়গা, খানার মধ্যে এরকম বরকত আসে যে ওই খানা খাইলে পারা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে জায়গা। তাহলে দেখেন 3টা রুটি কামাই করে, 3টাই দান করবার পারে, নিজে না খাইয়া দান করে। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এটা সাহাবাদের স্বভাব ছিল যে নিজে পানির পিপাসায় মরতাছে, পানি আনছে, কয় যে আমি না, আমার বগলে জন্য আছে, উনি পানির অভাবে মরতেছে। এইগুলো সাহাবাদের স্বভাব। কাজে এই যে একটা করে রোগ যে আমাদের ভিতরে আছে, এই রোগটা দমন করবার চাইলে দমন করন যাব। কৃপণতা একটা বেমার, অহংকার এটা বেমার। অহংকার করে কয় নিজের বড় প্রকাশ করা, নিজেকে বড় ভাবা, নিজেকে সম্মানিত ভাবা, নিজেকে শ্রেষ্ঠ ভাবা, এটা হলো অহংকার। এইটারে কিভাবে দমন করবো? এটা দমন করার হইলো যে ভিতরে থেকে তো দমন হবো না, বাইরে থেকে দমন করে রাখবো। মানে কাজ 2 রকম, একটা কাজ হইল সম্মানের কাজ, আর একটা হইল অপমানের কাজ। অপমানের যত কাজ আছে, ছোট মানুষের যত কাজ আছে, যে কাজে হেয়তা প্রকাশ পায়, যে কাজে ক্ষুদ্রতা প্রকাশ পায়, যে কাজে ছোট হওয়া প্রকাশ পায়, সেই কাজগুলা করুন রাখবো, সেই কাজ করুন রাখবো। সেই কাজ কে বকেরা করব? যেমন সুবিধা পাইলে ওজুর পানির ব্যবস্থা করলো, সুবিধা পাইলেই বিছনাটা বিছাইলো। মানুষের নগে তো উঠা বসা করুন রাখবো। জামাতে যাইয়াই, জামাতে গেলে না আপনি বিছনা বিছাবেন, আপনি বিছনাটা উঠাবেন। অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, তা করে সালাম করুন রাখবো, নিজে আগ বাইরে সালাম করুন রাখবো, মুসাফা করুন রাখবো, তাদের নগে উঠা বসা করুন রাখবো। উঠা বসা করতে করতে অহংকার কমে যাবো গা। অহংকার থাকলে সে বেসতে যাইতে পারে না। অহংকারটা তো অহংকার হিসাবে প্রকাশ পায়, আবার কত সময় শরম হিসাবে প্রকাশ পায়। অহংকারটা দেখতে দেখা যায় শরম। কিরকম শরম? মানুষের সামনে ভুল স্বীকার করা শিখুন রাখবো। ভুল আমাকে তো ভুল হয়, ভুল হইলে পারা ভুল নির্দ্বিধায় স্বীকার করুন রাখবো, এটা আমার ভুল হয়েছে,
আমার ভুল হয়েছে, এটা স্বীকার করুন রাখবো। আবার মাফ হোসান রাখবো মানুষের কাছে, ক্ষমা চাই, আমারে ক্ষমা করবেন, ভুল হয়েছে, এটা ক্ষমা চান রাখবো। ভবিষ্যতে এরকম হবো না, আর ভবিষ্যতে আমার দ্বারা এরকম হবো না, এইটাও কোন রাখবো। ভুল স্বীকার করলে, ভুলের ক্ষমা চাইলে, ভবিষ্যতে ভুল না করার সংকল্প করলে, এগুলো হলো অহংকারের চিকিৎসা। ভুল তো হবই, এখন ভুলটা মাপ চাউন নাগে। কয়দিন ভুল মাপ চাই দেখেন, মাপ চাইলে পারা আস্তে আস্তে সোজা হয়ে যাবো গা, এর দরজায় বেড়ে যাবো গা, মানুষে খুব ভালো করবো, মান সম্মান বেড়ে যাবো গা। ভুল স্বীকার করতে পারে না মানুষে, অহংকারে স্বীকার করবার দেয় না, ভুল মাপ চাবার দেয় না অহংকারে। তাহলে ভুল স্বীকার করা, ভুলের জন্য মাপ চাওয়া, নিজের ভুল নিজে স্বীকার করা। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি আমাদের সবচেয়ে বড় বুজুর্গ, আমাদের দেওবন্দি সিলসিলার মধ্যে কুতুব, মূল ব্যক্তি, যার থেকে আমাদের সব কিছু আইছে, তিনি হইলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসাও ছিল, খানকাও ছিল। খানকাতে মানুষ আসলে উনি নিজে হাতে বাইরে নকিদারি করে খিলাইতেন, বুজুর্গ তো ওনারা খিলাইতেন। ছাত্র আসলে ভাড়া মাদ্রাসার নতুন ছাত্র গড়েও সাথে খিলাইতেন। একদিনকার ঘটনা, একটা ছাত্র আইছে, বাড়ির থেকে ছাত্রর খানার কথা কয়ে রাখছে, মাদ্রাসার ছাত্র আসতেছে, খানা দিও। আর খানকার যে না মেহমান আইতেছে, তাগরে তো নগে নিয়ে খাওয়াইতেছে। হঠাৎ করে একটা ছাত্রর খানা পায় নাই, কিংবা ভুল ত্রুটিতে বাড়িতে থেকে একটা ছাত্র খানা আহে নাই, ভুলে। ওই ছাত্রটার যে অভিভাবক, উনি আইছে, অভিভাবক মানে একজন আলিম মানুষ, হে আবার হুজুরের ছাত্র, ফারেক হওয়া ওখান থেকে। উনি আইসা হেরা কয় যে হুজুর, খানকায় যারা আহে তারা আপনার খুব ভালো মেহমান না, তাগরে আপনি নিজে হাতে খাওয়াবার পারেন, তাগরে নিয়ে বহা করেন, আর মাদ্রাসার ছাত্র কোনো কিছু মান সম্মান নাই তাগরে। কে কি হয়েছে? কয় যে এই যে আমি ছাত্রটা পাঠাইছি, আজকে খানাই পাই নাই, এরা মানুষ না, এগরে কোনো কদর নাই। এইরকম কথাটা হযরত কুতুব আলম রশিদ আহমদ গাঙ্গুহির সাথে কওয়া মস্ত বড় বেদবি। এটা এরকম কথা কোন যায় না ওনার লগে, কিন্তু কইয়া হেলাই দিচ্ছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উত্তরে কি কইছেন? উত্তরে কইছে, বাবা ভুল হয়েছে, মাপ চাই, আর কোন দিনে বা ভুল হবো না, ভুল হয়েছে, মাপ চাই, আর দ্বিতীয়বার এবার ভুল হবো না, এটা জবাব দিচ্ছেন। আসলে তো ভুল উনি করে নাই, উনি বাড়িতে জানাই দিছে যে ছাত্র আসতেছে, খানার ব্যবস্থা করো তোমরা। কোনো ভুলে একটা ছাত্রের খানা আসে নাই, এইটার জন্য উনার উপরে কথা আসলো। উনি নির্দ্বিধায় স্বীকার করলেন যে বাবা ভুল হয়েছে, মাপ চাই, আর কোনো দিন হবো না ভুল। এইটা হলো হিকুন রাখবো, ভুল নিজে স্বীকার করা, ভুল মাপ চাওয়া, আর ভবিষ্যতে না করার সংকল্প করা। এটা যদি করা যায়, ভুল স্বীকার করা যায় না, অহংকারে বাজে পড়ে। ভুল মাপ চাওয়া যায় না, অহংকারে বাজে, কয় যে শরম করে, কি বুকের মাপ চামু। আসলে শরম নাই রে, এটা শরমের আকারে প্রকাশ পায় অহংকারটা, শরম না। আমাদের মানুষ ভাবে যে এটা শরম, শরম নাই রে, মানুষে ভাবে শরম, শরম না, অহংকার। ভুল স্বীকার করতে শরম করে, মাপ চাইতে শরম করে, ছোট কাম করতে শরম করে, শরম না, এগুলো অহংকার। শরমটা তো খুব ভালো, আল্লাহ রাসূল বলছেন যে শরম ব্যাখ্যানি ভালো, যত শরম তত ভালো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া কারে কয়, শরম কারে কয়? খারাপ কাম করলে, খারাপ কামের পরিণামে মনে কইরা অন্তরের মধ্যে যে সংকোচ সৃষ্টি হয়, একটা ভাঙ্গন, সংকোচ, দ্বিধাবোধ যে সৃষ্টি হয়, এইটারে শরম কইরা কয়। ভালো কাম করতে যে সংকোচ বোধ হয়, ওটা অহংকার, ওটা শরম না। ওটা ভালো কাজ করতেও ভিতরে সংকোচ লাগে, এটা কিভাবে করে করবো, ওটা শরম না, ওটা অহংকার। কাজে আমরা শরম তো ভালো, কিন্তু ভালো কাজ করতে যদি শরম আহে, ওটা তো শরম না, ওটা অহংকার, ওটা বন্ধ করে রাখবো। সাহস করে মাপ চাই হেলদেন রাখবো। একদিন মাপ চাইলে আরেকদিন সহজ হবো, আস্তে আস্তে মাপ চাওয়ার অভ্যাস হয়ে যাবো গা। ইংরাজ যে ছড়ি কয় ফট করিয়া, অগর একটুকা পাও লাগলে, একটুকা উঁচা নিচা হইলে ওরা কয় ছড়ি,
সরি মানে আমি দুঃখিত, ক্ষমা 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 প্রার্থী আমি। ওরা মাপ চাই হেল দেয়, ওরা ভদ্রতা অগরে শিখাইছে, এগুলা আমারও হিগুন রাখবো, সরি কর না গেলে মাপ চান রাখবো। ওরা সরি কয় যে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, এটা কোন রাখবো, ক্ষমা প্রার্থী, ভুল হয়েছে, ক্ষমা প্রার্থী আমি। তাহলে এইটা সাধারণভাবে মাপ চাওয়ার অভ্যাস করার রাখবো। মাপ চাওয়া যদি অভ্যাস হয়ে যায়, ভুল স্বীকার করার অভ্যাস হয়ে যায়, তাহলে আস্তে আস্তে অহংকার যাবো। আর অহংকার যদি যায়, তাহলে আল্লাহর প্রেম আসবো অন্তরের মধ্যে, আল্লাহর প্রেম আসা লাগবো। তাহলে এইগুলা হলো বেমার। এইটার মধ্যে আছে বেমারগুলা কি কি, এটার মধ্যে লেখা আছে। মানে বেমার হলো কৃপণতা, এটা বেমার; রিয়া, এটা বেমার; হিংসা, এটা বেমার; অহংকার, এটা বেমার। নাকি অলি হয় কি করে? সাধারণত আমাদের ধারণা যে আবাদত করে অলি হয়, আল্লাহর অলি হয় আবাদত করে। আবাদত করে আল্লাহর অলি হন যায় না। আল্লাহর অলি হওয়ার নাগে স্বভাব, স্বভাব ভালো হইলে আল্লাহর অলি হয়। অলি হওয়ার মানদণ্ডই হলো স্বভাব। স্বভাবটা যদি ভালো হয়ে গেল, তাহলে সে অলি হবো আল্লাহর, আল্লাহর বন্ধু সে। প্রত্যেকেই শান্তি পাবো তার দিয়া, বউয়েও শান্তি পাবো। বউ কব যে বিয়া হইলে এবার মানুষের কাছে বিয়া লাগে, এরকম শান্তিতে আমি আছি। প্রতিবেশী কব যে বাড়ি বানাইলে এবার মানুষের কাছে বাড়ি বানান লাগে, বাড়ি বলে, এরকম শান্তিতে আছি। তাইলে এই যে বেমার, এই স্বভাবটা, চরিত্রটা ঠিক করা, মধুর চরিত্র অর্জন করা, চরিত্রটারে ভালো করা, এইটাই হইল আলায়াতের মাপকাঠি, অলি হওয়ার মাপকাঠি এইটা। হিংসা রাখা, মনে মনে অশুভ ধারণা করা, খারাপ ভাবা, এগুলা সব বেমার। কোনো মানুষের ব্যাপারে অশুভ ধারণা রাখুন যাব না। অশুভ ধারণা কারে হয়? একজন মানুষ দেখলেই মনে মনে আইলো যে এই বোধ হয় এইরকম এইরকম বান, এরকম মানে খারাপ ধারণা যে আইলো। ইসলামিক বিনা পুরুপে কাউকে চোর ভাবন যায় না, কেউকে বদমাশ ভাবন যায় না, কেউ রে তুমি রিয়াকারী ভাবা হবা না, 2 নম্বরই পীর ভাবা হবা না। তুমি দেখেই ভাবলা যে এটা 2 নম্বরই পীর, কি পুরুপ আছে তোমার কাছে? ওই জন্য যতক্ষণ পর্যন্ত খারাপের পুরুপ না হয়, প্রমাণ না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে খারাপ ভাবন যাব না। খারাপ মনে করাটাও কবিরা গুনাহ। এটা ইন্না বাজার জন্যে ইসমুন বলা, তোমরা মানুষের ব্যাপারে অশুভ ধারণা পোষণ করো না, কারণ অশুভ ধারণাটা, খারাপ ধারণাটা পাপ। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন, এটা পাপ। এই পাপ কাম করন যাব না। সব মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখুন লাগে। এইবারে একজন গোসল করতেছে, ওই পারে একজনে গোসল করতেছে, ওই পারালা সারা রাত নামাজ পড়ছে, তো গোসল করতেছে, ও কয় যে দেখছো ভাবছি আমি এলকাই নামাজ পড়ি। ওই যে উপারে যে ও গোসল করতেছে সকালবেলায়, ইয়া সারা রাত জাগছে, ও সারা রাত জাগছে, ও আরো বেশি জাগছে। আর ওভার কাটটা আসলে তো রাত জায়গা নাই, আবার রাত জায়গা নাই, ও বদমাশি করছে, ও খারাপ কামে লিপ্ত ছিল। ও কয় যে খারাপ কাম খালি আমি এলকাই করি না, আরো মেশে করে। আমি যে রাতে খারাপ হয়ে গেছিলাম, ওই যে উভারও একজন দেখি অত আবার খারাপ করে আইছে। তাইলে এই খারাপ ধারণার যে ভিতর থেকে আইলো, ভিতরে উৎস খারাপ থাকলে খারাপ ধারণা আসে। আমার উৎসটা ভালো করুন রাখবো, ভিতরে আমার যেটা আত্মাটারে ভালো করুন, পাক করুন রাখবো। আত্মাটা পাক হইলে ওন থেকে ভালো ধারণা আবো। তোমার মনে হবো যে দেখছো রে, এই মানুষটা কত নেক, সারা রাতে আবাদত করছে, এই মানুষটার বয়স কম, এর নেকি বেশি, গুনাহ কম হবো। এই মানুষটার বয়স বেশি, এর নেকি বেশি হবো। এই মানুষটা, মানুষের ভালোটা নজরে পড়বো, ভালোটা মানুষের যে ভালো ওইটা নজরে পড়বো। এই মানুষটা নম্র, এই মানুষটা ক্ষমাশীল, এই মানুষটা নরম ভাষী, এই মানুষটা আদবওয়ালা, এই মানুষটা ভদ্র, এরকম আসবো। আর যদি অন্তরটা খারাপ থাকে, তাইলে এই খারাপগুলা বাসবো খালি। ওই জন্য আমার মনের মধ্যে বাসে কি, খারাপটা বাসে না ভালোটা বাসে? যদি খারাপ বাসে, তাইলে আমি খারাপ, আমি খারাপ, তাহলে আমারে আমার ভালো করে রাখতেছে। আমার ভিতরে আহে খারাপ ধারণা আহে, তার মানে আমি খারাপ। আমার ভিতরটাকে পাক করে রাখবো। আসে না বসে থেকে মানুষের সম্পর্কে ভালো ভালো মানুষের অন্তরে ভালো ধারণা আহে। একজন মানুষ দেখলে আহে, তার ভালো গুণটা নজরে পড়ে। তোমার চোখটা যদি বেমার মুক্ত হয়ে গেল গা, তোমার অন্তর যদি বেমার মুক্ত হইল, তাহলে মানুষের গুণ তোমার চোখে ধরা পড়বো।
মানুষের ভালো গুণ তোমার চোখে ধরা পড়বো, যাও বিষ ধরছে। আচ্ছা, তুমি ভালো গুণটা তোমার চোখে ধরা পড়বো, তাইলে আমরা কি ভালো না মন্দ এগুলো মাপকাঠি তো আমার কাছেই। এখন আমার অন্তরের মধ্যে খারাপ কথা কয়, তার মানে আমার ভিতরে কলিজ আছে এখনো, এগুলো দূর করুন রাখবো। দূর করে নেওয়ার ব্যবস্থা কি, যে মানুষ সম্পর্কে মনে করুন রাখবো যে কোনো মানুষ সম্পর্কে অশুভ ধারণা পোষণ করলে তাহলে আল্লাহর কাছে হিসাব দেন রাখবো। আল্লাহ দলিল চাবো, আমার কাছে প্রমাণ দাও, তোমার কাছে কি প্রমাণ আছে? বলে প্রমাণ তো নাই। প্রমাণ ছাড়া কে বিশ্বাস করলা? তুমি ধারণা করলা কে? অন্তরে পোষণ করলা কে? এখন অন্তরের একটা বেমারের কথা বলি। অন্তরের মধ্যে কিন্তু নানান অসবাসা আসে, মানুষের অন্তরে নানান অসবাসা আসে। কীরকম? যেমন ইমানের উপরে অসবাসা আসে, গুনার অসবাসা আসে, নিয়তের উপরে অসবাসা আসে, এই আসে অন্তরে। অন্তরের মধ্যে খারাপ ধারণা আসে, পাপ করার প্রেরণা অন্তরের মধ্যে জাগে। এইটা কি আল্লাহর কাছে হিসাব হবো? এইটা কি আমার আল্লাহর কাছে কি আমার শাস্তি হবো? এইটা জানুন লাগে। মনে রাখবেন, অন্তরের মধ্যে যদি কোনো প্রেরণা জাগলো, অন্তরের মধ্যে যদি অসবাসা জাগলো, যেমন খারাপ ধান্দা আইলো, বা আল্লাহ আছে না নাই মনের মধ্যে এটা কইলো, মনের মধ্যে হঠাৎ করে কইতাছে যে আল্লাহ কি হাসাই আছে, পরকাল কি হাসাই আছে। কেউ যদি এই কথা কয় যে পরকাল কি হাসাই আছে, তাহলে হে কি ইমানদার থাকবো? হে ইমানদার থাকবো না, তো ও কাফের হয়ে যাবো গা। তাহলে তুমি কাফের হয়ে গেলা, চিন্তার কথা তো কাফের হয়ে গেলা গা। আল্লাহ আছে, রাসূল কি সত্যি রাসূল ছিলেন? এই যে খ্রিস্টান নাস্তিকরা যে কয় মোহাম্মদ তো ডাকাত ছিল, মরুর ডাকাত, মোহাম্মদ হয়েছে মরুর ডাকাত। এখন তোমার অন্তরের মধ্যে আইলো যে হাসাই কি ডাকাত ছিলেন নাকি, উনি অসৎ লোক ছিলেন নাকি, অন্তরে আইলে তুমি কি কাফের হয়ে যাবা? ওয়াসওয়াসা হিসাবও হবো না, ওয়াসওয়াসার জন্য কোনো বিধানও জারি হবে না। যদি ওয়াসওয়াসার উপরে তুমি টিকা না থাকো, আমল না করো, যতক্ষণ পর্যন্ত আমল করবা না ততক্ষণ পর্যন্ত তুমি মাপ পাবা। ওয়াসওয়াসার উপরে আমল করলে তাইলে তুমি শেষ। ওয়াসওয়াসার উপরে আমল করা কিরকম? যেমন তোমার অন্তরের মধ্যে আইলো যে চুরি করা হলে, ওটা আইসে গেছে গা, তোমার কোনো হিসাব হবো না ওটা। কিন্তু তুমি চুরি করবার নিগা প্রস্তুতি নিলে, অন্তরের মধ্যে আহে চুরির কথা আহে, তুমি প্রস্তুতি নিলা, তাইলে হিসাব হবো। এটা আল্লাহর কাছে এটা শাস্তি হবো। চুরি করবার পারো বা না পারো, তুমি প্রস্তুতি নিছো চুরি করবার নিগা, তাইলে এটা বিচার হবো। তোমার অন্তরের মধ্যে আইছে যে পরকাল আছে না নাই, হঠাৎ আইছে, এবার এটা শয়তানে দিয়ে দেয়, এটা আইলো আর গেল গাওডা, এটা হিসাব হবো না, আল্লাহ মাফ করে দেবো এটা। কিন্তু অন্তরের মধ্যে আসার পরে তুমি ওইটা ধরে রাখলা, ধরে রেখে তোমার কর্ম পরিবর্তন করলা, আছে না নাই পরকাল, এত মেহনত করে কি করবো, এই তারিখে খানকায় যাওয়া বাদ দিলাম। বলে কে কয় পরকাল আছে না নাই, তাইলে তোমার এখন হিসাব হবো। ওটারে যদি আমলে পরিণত করো, ওটারে যদি ধরে রাখো, তুমি যদি এটা পোষণ করো, অন্তরের মধ্যে পোষণ করো, যদি বাঁচাই রাখো, বাঁচাই রাখলে তোমার বিপদ হবো। কাজেই অন্তরের মধ্যে আসে ওয়াসওয়াসা, শয়তান তোর লাগা আছে, শয়তান তো ছাড়ে, খারাপ খারাপ কথা ছাড়ে, কিন্তু খারাপ কথা ছাড়লে বান্দারে আল্লাহ ধরবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের ওয়াসওয়াসা আল্লাহ মাফ করে দিচ্ছে। ওয়াসওয়াসা না মাফ করলে তাইলে মানুষের বিপদ হইতো, খারাপ কথা আইয়া পরে অন্তরে বিপদ হইতো, আল্লাহ মাফ করে দিচ্ছে হুজুরের খাতিরে, সব মাফ। এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের অন্তরে এরকম কথা আসে, হে কথা আমরা মুখে প্রকাশ করতে ভয় লাগে, এরকম কথা আহে। হুজুর বলে হাসাই তোমাদের অন্তরে এরকম কথা আহে? কয় হুজুর এরকম কথা আহে, অন্তরের মধ্যে এরকম কথা আসে, জাগ্রত হয়, এটা মুখে কইতেও ভয় লাগে। হুজুর বললেন জালিকা সরিহুল ঈমান, তাইলে তোমরা ইমানদার, তাইলে তোমরা ইমানদার। মানে ঘরে মাল আছে ওই জন্য ডাকাত ঢুকতেছে, মাল না থাকলে এই ঘরে ডাকাত ঢুকে কি চোর যায়? চোর আইতাছে, মাল আছে চুরি করবার নিগে, চোর ঢুকতেছে। চোর হইল কি শয়তান, শয়তান চোর ঠুকঠুকাইতেছে, ঢুকতেছে, ঢুকবার চেষ্টা করতেছে, ভিতরে মাল আছে ওই জন্যে। এই ওয়াসওয়াসা আহাটা এটা বেঈমান না, ওয়াসওয়াসা আহাটা ইমানের লক্ষণ। কিন্তু ওয়াসওয়াসা ধরে রাখা যাবে না, আইসে ওটা গেছে ওটা বাদ, ওটা নাকি বাবন যাবে না, বাবনও যায় না, বাবনও লাগে না, ওটা খারাপও মনে করেন লাগে না। তুমি যদি খারাপ মনে করো তাহলে বসে যাবো গা। তুমি যদি ভাবো এটা আমি কি করলাম এটা খারাপ হইলো, আমার ইমান নষ্ট হইলো নাকি, বা আমি পাপি হইলাম নাকি, এটা কি করলাম, কি আইলো আমার অন্তরে, লাহাওলা আস্তাগফিরুল্লাহ,
তুমি এটার গুরুত্ব দাও যদি, তাহলে ওটা বলবো জাগা নিব, ওটা ওর নিয়ে গুরুত্ব দেন, ওর কানি দেন যাবো না, ওর কিচ্ছুই না, ওটা কিচ্ছুই না, ওটা জায়গা ওটার গুরুত্বই দেন যাবো না, তাইলে তোমার আর হিসাব হবো না এটা। তাইলে এরকম আসলে পারা সাহাবিদের ইমান কি বকরে হইল, যে কথাটা মুখে বলতে তারা ভয় পায় সেই কথাটা কি অন্তরে তারা রাখবো কোনো দিন? কিন্তু অন্তরে আহে কোন থেকে? শয়তানে দেয়। মুখে কইতে আমরা ভয় পাই, ওই রকম কথা আমাদের অন্তরে আহে। তাইলে এটার দ্বারা বোঝা গেছে যে শয়তান বেড়া কাটবার চাইতেছে, এটাই লক্ষণ। ওই জন্য ওয়াসওয়াসাটায় ভয় নাই, ওয়াসওয়াসা আইতে পারে। ওয়াসওয়াসা ইখলাসের মধ্যে আসে, নামাজের মধ্যে আসে, নামাজ পড়তেও কথা একটা এসে যাবো গা, ইমানের মধ্যে এসে যাবো গা, কিন্তু এগুলা সব আল্লাহ মাফ করে দিব। এটার জন্য পেরেশান হয়ে যাবো না, পেরেশান হইলে ও পাত ছাড়বো না। শয়তানে টেস্ট করে একটা দিয়া, একটা সাইডা দিয়ে টেস্ট করে, দেখি কিবা করে। তুমি গুরুত্ব দিলা না, আরে দামি দিলা না, পাগলা আর নাও ডোবাবার নিয়ে গাবো না। আর যদি খুব খেপো তুমি, হাই পানি হেসসকা খুব খেপলা, তাইলে ও বারে এ পানি হেসবো। তুমি যদি গুরুত্ব দাও, গুরুত্ব দিলে পানি হেসবো খালি, তাইলে ও বেশি করে দিব। এত গুরুত্ব দেয়, ওই জন্য গুরুত্ব দেন না কেনা, ওটার বাপ বাই না। হ্যাঁ, মশলা জানো নাকবো, যারা না শুনলো আজকে ওরা তো মশলা হয়ে নাই নিল। যারা মশলা জানে না তাদের কর্তব্য হইলো হুজুর অন্তরের মধ্যে যে খারাপ কথা আসে, এটার জন্য কি আল্লাহ আমাদেরকে ধরবে না মাফ করবে, এটা জানেন নাকি? জিজ্ঞাসা করুন নাকি? জিজ্ঞাসা করে জানেন না, ওটা ধরবো না, আল্লাহ মাফ করে দেবে গেলে। আমি যদি অন্তরের কথার উপরে আমল না করি, আল্লাহ মাফ করবো। আসতে পারে অন্তরে, শয়তান জীবিত আছে, শয়তানেও অন্তরের মধ্যে ছেড়ে দেয় খারাপ কথা, খারাপ কথা ছেড়ে দিব। বিভিন্ন খারাপ কথা অন্তরে আসতে পারে, কিন্তু আমল না করলে আপনার পাপ হবো না। পেশাব করার পরে নামাজ যখন পড়ে বান্দা, নামাজ পড়তে সময় শয়তান আহে, শয়তান আইয়া পেশাবের রাস্তা দিয়ে আস্তে আস্তে বিড়বিড়ে বাইর হয়, অন্য মুর্দা যাইয়া ওইন্দা বাইর হয়। ও শয়তানে বাইর হয় নামাজির এক পেরেশান করবার নিকে আছে, দেখে যে পেশাব বেরিতেছে, মেলা মানুষের বিড়বিড়ে বাইর হয়। তারপরে নামাজ বাদ দিয়ে দেখবার নিকে যায়, দেখুন যাব না। এর চিকিৎসা আছে কি? দেখুন যাব না। তোমার প্রথমের কামটা পুরা করুন রাখবো। প্রথম কাম কি? পেশাব করার পরে তুমি নিয়মিত কুলুক নিলে, কুলুক যদি না থাকে পানি নিয়মিত নিলা। নিয়মিত পানি মানে কি? কিছু সময় বই থাকুন রাখবো। কুলুক নাই, পানি তোমার কাছে আছে, কিছু সময় বৈশা থেকে অল্প একটু সময় নিগড়াবার নিগা, তারপরে হাত দেয়া চিপা পানি নেন রাখবো। অর্থাৎ কয়েকবার করে হাত দেওয়া করে নিগড়ান রাখবো, হাত দিয়া নিগড়ে ফেলান রাখবো। তুমি অভ্যাস হয়ে যাবো গড়া, নিজেই করলে পারা, নিজেরই অভ্যাস হবো যে ভিতরে আর থাকবার জায়গা নাই, নিগড়াইয়া তারপরে পানি ব্যবহার করলো, তুমি ফ্রেশ হয়ে গেছো গা। এখন শয়তান আইলে পারা তুমি জায়গা দিবে না, তুমি ভালো, তুমি একদম হয়ে গেছে গা। এইটা প্রথম পরীক্ষা 2-3 দিন করবা। কেউ করে পরীক্ষা করবা উজু না কইরে, অবাক করে তুমি উঠা পড়লা, তুমি সাপটাপ হইয়া রইলে 2 মিনিট 3 মিনিট পরে চেক করলা পেশাব আসে কিনা। 2 দিন 3 দিন চেক করে দেখলা যে পেশাব আর আসে না, তাহলে তুমি ফিক্সড হইলে, এখন নিশ্চিত হইলে যে না এটাই আমার অভ্যাস, এই পরিমাণ দেরি করলে আমার পেশাব পাবো না। এরপরে থেকে তুমি নিশ্চিন্তায় নামাজ পড়ে থাকবা। যদি অবকের বিড়বিড়ায়ও ওটা গুরুত্ব দিবে না, তোমার কাম তুমি হারছো। কারণ বিড়বিড়াবো শয়তান ওমর দিয়ে বাইরে বাইরে চাবো, শয়তান বিড়বিড়াবো, ওটা জায়গা দিবে না। কিন্তু আরো মনে রে, এখন মনে যে খালি কয়, মন যে পেরেশান, পেশাবান বাইরে এলো নাকি, পেশাব বাইরে এলো নাকি, আর কোনো জায়গায় দেখি সিটাও করে রয়েছে, আবার কাপড়ে দাগ বললো, শরীরে দাগ বললো, এটা থেকে বাঁচবার নাকি আল্লাহ রাসূল দিচ্ছেন যে অজু কইরা হইরা 1 চল্লু পানি ওকে ছিটাই দেন নাকি। 1 চল্লু পানি যদি ওকে ছিটা মেরে দিল, তাহলে পানি এগুলা সব জায়গার মধ্যে পানি পড়ে গেল গা। পানি পড়লে এখন যদি পানিও নজরে পড়ে, তাও তুমি কবার পারবা যে আমি তো পানি দিচ্ছি, এটা আমি দিচ্ছি পানি। আর যদি তুমি পানি না দাও, ওজু করতে ছিটা ফোটা তো পরবারই পারে হঠাৎ, ওই ছিটা ফোটাটা দিয়েই শয়তানে তোমার পেরেশান করবো। শয়তানে কবো তুই বিশ্বাস করস না, ফোটা বাইরে নাই, দেখ ওই যে লঙ্গির মধ্যে একটা পরে রয়েছে, ওই যে পরে রয়েছে, এটা শয়তানে কবো। আগে তো খুচখুচ আইলো, ও গেলো আইলো কয়বার করে, তাও আমাদের নামাজের মধ্যে পেরেশান করা হারলো না। ওখান দেখাবো চোখের মধ্যে, দেখ ওই যে ফোটা পরে রয়েছে, অথচ ফোটা পড়ছে ওটা উজু করার সময়।
এইটারে বন্ধ করবার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দেখাইছেন কি, যে তোমার যদি এরকম অস্ত্রোপচার সম্ভাবনা থাকে তাহলে কি করবা, অজু করার পরে এক চল্লু পানি এবকের হাতের মধ্যে নিয়ে এবকের ছিটাই দিবে, একবারে এবকের ছিটা মেরে দিলে এগুলা সব জায়গার মধ্যে ছিটা পুরে গেল গা। এখন শয়তানে পারবো কে? শয়তানের রাস্তা তো আল্লাহর রাসূল আগেই বন্ধ করে দিচ্ছে আমাদের। এখন আমাদের হিকুন নাগে টেকনিক গুলা দুনিয়ায় যদি পেরেশান করবার পারে, পেরেশান করবার পারলে জাহান্নামে নেন যায়। দুনিয়ায় যারা খুব দুঃখিত মানুষ, পেরেশান, ঝামেলায়, বিভিন্ন টেনশনে, ওরা তো জাহান্নামে যাবো গা। ওরা আল্লাহ আল্লাহ করা হারে না, আল্লাহ আল্লাহ করবার পারে না ওরা, কারণ ওর স্থির বহেই না বাইতে, ওর অন্তরটা স্থিরভাবে বসেই না। ওকে করে আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করা হারে না, ইবাদত ঠিক মতো করা হারে না। এগুলা দুর্ভাগা মানুষেরা এই অন্তরকে স্থিরভাবে বহাবার নিগে কি বকরে আমি বহামো, এর বহাবার নিগে টেকনিক আল্লাহর রাসূল শিখাইছেন, ওগুলা শিখা নিয়ে বহান রাখবো। যেমন নামাজ পড়ার পরে এখন খালি মনে হয় কিরে পায়জামার মধ্যে পানি দেখি, তুমি নামাজ পড়তে আমার দেখছিলা কি, নামাজ তো পড়লেন, আমি তো কাম করলাম, তাহলে পানি যে তুমি ছিটা টিটা দিছিলে নাকি? না, আমি তো ছিটা দিই নাই। তাহলে পানি আইল ওখান থেকে, পেরেশান করবো শয়তানে। কাজে শয়তানের পেরেশানি বন্ধ করবার নিগা এক ছিটা আগে মেরে দেন রাখবো, তাহলে শয়তানে পারবো না। শয়তানে পেরেশানি করে কে নিগা, অন্তরটা যদি বিক্ষিপ্ত হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে গেলে হে ইবাদত করা হারে না তো। অন্তরকে স্থির করিয়া ঘরে বসাবার ব্যবস্থা কি? ঘরে বসাবার ব্যবস্থা হলো তাসাউফের কাম। টেনশন থাকবোই না, কোনো টেনশন থাকবো না, হিংসা থাকবো না, হিংসায় তো টেনশন আনে, হিংসাই থাকবো না, কিনা থাকবো না, গীবত থাকবো না, তারপরে অহংকার থাকবো না, যেগুলা বেমার, যে বেমারের জন্য মানুষ পেরেশানি হয় দুনিয়ায়, এটা থাকবোই না, সুখী হয়ে যাবো গা মানুষটা। বইও ভালো পাবো, পুলাহানেও ভালো পাবে, সবই ভালো পাবো। খারাপ পায় কেন নিগা তোমারে? খারাপ পায় অগদোষে না, তোমার দেশে খারাপ পায়। আসলে তোমার ভিতরে বেমার আছে, ওই বেমারের জন্য ওরা খারাপ পায়। তোমার চিকিৎসা করলে পুরো খানদানের চিকিৎসা হয়ে যাবো গা। ওই যে আমি কইলাম না যে এই মেঘালয় থেকে একটা রুগী আইছে আমার কাছে, কয় যে আপনি যে ওষুধ দেন আমারে, সেই ওষুধ আমি খাই, আমার বাড়ির মানুষ সারা খানদান ভালো হইতেছে, সারা বংশ ভালো হইতেছে। হুজুর, আচরিত কথা, কি এরকম ওষুধ এটা? ওরা তো খায় না, খাই আমি, আর ওরা ভালো হয়। ওরা ভালো হয় কি বুকেরা, মানে ও ব্যাকের নগেই ওর সাথে বাজে, পেরে বাজে, বাজার কারণ হইলো ওর ভিতরে, আর ও এনে ভালো হইতেছে, ওই জন্য সারা খানদান মনে হয় ভালো হইতেছে, সারা খানদান ভালো হয়ে যাবো গা, সারা দুনিয়া ভালো হয়ে যাবো গা। যখন তুমি ভালো হবা সারা দুনিয়া ভালো হয়ে যাবো গা, সারা দুনিয়ার মানুষ খালি ভালো দেখা যাবো, ভালো মানুষ ভালো। ওই জন্য এগুলারে দূর করার চেষ্টা করে রাখবো। এগুলাই যে কিতাবটা যে আছে এর মধ্যে অসৎ স্বভাব আর সৎ স্বভাব এটা চ্যাপ্টার আছে, তাখলিয়া তাহলিয়া এটা আছে, ফানা ও বাঁকা, তিনটা প্রায় একই জিনিস এটার মধ্যে আছে, যে এগুলা দূর করুন রাখবো আর এগুলা অর্জন করুন রাখবো। আর অর্জনেরও ব্যবস্থা লেখা আছে, কি করে অর্জন করুন লাগে এর মধ্যে লেখা আছে। এটা পড়ালে আর কিছু শুনলে আস্তে আস্তে এগুলা এসে যাবো গা। মানুষের আল্লাহরে পাওয়ার হইল দুইটা, আল্লাহকে পাওয়ার মূল হাতিয়ার হয়েছে দুইটা, মনে রাখবেন। এক ফরজ ইবাদত তো কম্পালসারি, এটা তো করে নিয়ে রাখবো, এটা তো প্রথম দিনই ওয়াদা করা হয়, বয়াত হইতে সময় এটা ওয়াদা হয় যে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজের যোগ্য হইলে হজ ছাড়বো না, জাকাতের মাল হইলে জাকাত দিম হইলে অঙ্গীকার, এটা তো প্রথম নম্বর, ওটা তো ছাড় নিয়ে যাবো না। তারপরে তাসাউফের মধ্যে নফল ইবাদত যত বেশি করা যায়, বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদত কোন? জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, এগুলো নফল ইবাদত। এইটা আর একটা হলো মানুষের খেদমত করা, যত খেদমত করা যায়, খেদমত করলে আল্লাহরে পাওয়া যায়। ছোট বড়, হুজুর, গায়ের হুজুর, সাধারণ অসাধারণ, চিনা ও অচিনা, মানুষের খেদমতের সুযোগ পাইলেই একটা খেদমত করা, তার সুযোগ দিছে মানে আল্লাহ, আমি সৌভাগ্য, আমি ভাগ্যবান, আমার একটা সুযোগ দিছে। আমি ঠেলাটা উঠাইতেছে, আমি ধাক্কা দিয়ে দিলাম, বোঝাটা উঠাইতেছে, আমি উঠাই দিলাম, বোঝাটা আমি নামাই দিলাম, আমি তার একটু বাবার জায়গা দিলাম, একটু ফিরা দিলাম, চেয়ারে গিয়ে দিলাম। যত খেদমত আছে আল্লাহরে পাওয়ার মাধ্যম হয়েছে দুইটা, একটা হয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর অধিক ইবাদত করা নফল ইবাদত, আর একটা হলো আল্লাহর বান্দার খেদমত করা। খেদমত কার করুন লাগবো? নিজের বউর খেদমত করুন লাগবো, নিজের ফুলাহানের খেদমত করুন লাগবো।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জিজ্ঞাসা করছে হযরত আয়েশাকে সাহাবী, যে হুজুর বাড়িতে কি করে থাকে, হুজুর বাড়িতে কিভাবে সময় কাটায়? হযরত আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে হুজুর নিজেই কাপড় সাফ করে, নিজেই কাপড়ের উকুন মারে, নিজেই জুতা সেলাই করে, নিজেই কাপড় সেলাই করেন এটা। আর আমরা যে আলাপ আলোচনা করি, আমরা যা কথা কই, আমাদের কথার মধ্যে হুজুর শরীক হয়, কিন্তু যখন আল্লাহু আকবার কয় মসজিদ, তখন আর আমাকে চিনে না। মসজিদ আল্লাহু আকবার কইলে তখন আমরা অপরিচিত হয়ে যাই, আমাকে চিনে না, হুজুর যায় নামাজ পড়েন। তাহলে এখন বাড়ির মানুষের যে বিভিন্ন আলাপ আলোচনা করবে, ওইরকম এইরকম বুজুর্গন যাব না, যোগ আলাপ আলোচনাটা খারাপ পাইয়া এই নাকি আলাপ করো, সেটা না। অগ আলাপে শরীর করে রাখবো, অগনাকে জীবনযাপনে শরীর করে রাখবো, ওনার মধ্যে সাত দিন রাখবো, অংশগ্রহণ করে রাখবো। হাস্তর কইতেছে বা করতেছে যে আলাপ করতেছে, দুনিয়ার আলাপ করতাম আমরা, তাও হুজুর শরীক হইতেন। আমরা এই জাহিলিয়াতের আলাপ করতাম, অজ্ঞ যুগের কথা আলোচনা করতাম, আমরা এবার ছিলাম, এরকম হয়েছে, হুজুর ওগুলো শুনতেন, আমাকে নগে শরীক হইতেন। কিন্তু আজান শুনলে তখন আমাকে চিনত না হুজুর। কাজেই স্ত্রীর খেদমত, হুজুর স্ত্রী করে রান্না বাড়ার কাজের মধ্যে হাত সহায় করতেন, হাইসালে সহায় করতেন, রান্না বাড়ার মধ্যে সহায় করতেন, কুটা বাছার মধ্যে সহায় করতেন। তাহলে একজন মানুষ যদি নিজের স্ত্রীর কিছু কাম করে দেয়, হে স্ত্রী কিরকম খুশি হব? স্ত্রী খুশি হইলে তোমার নাকি ব্যবহার ভালো হবো, আলটিমেটলি তোমাদের বাড়িতে শান্তি আসবো। তাহলে রাসূলের একটা সুন্নত স্ত্রীর খেদমত করা। কি খেদমত করবা? সারাদিন না সুযোগ সুবিধার মতো একটা মুসুরি টানাইতেছে, র আমি টানাইরো, তুমি হিয়া পড়ো, আমি টানামো নি, আমি হুমো একটু পরে আমি টানামো, তুমি একটা খেদমত করলা। দরজাটা বন্ধ করা লাগে, এখন উঠে যায় বন্ধ করবো, ঘুমের মতো আইসে, তোমার বন্ধ করে রাখবো না, আমি বন্ধ করে হুমো, আমি বন্ধ করিরো। এই ছোটোখাটো কিছু স্ত্রীর খেদমত করা রাসূলের সুন্নতে গিলা। ছেলে মেয়েদের পোলাহানের খেদমত করা, পোলাহান রেও খেদমত হুজুর করতেন, এটা হলো সুন্নত। কাজেই মানুষের সেবা, মানুষের খেদমত, মানুষের খেদমত যদি তুমি করতে পারো, তাহলে তুমি মানুষ হয়ে যাবা গা। খেদমতে ক্ষুদা মিলে, তাবলিগে এই কথাটা যে কইছে, এটা সারাংশ, আমার লেকচারের সারাংশ হলো এটা, যে খেদমতে ক্ষুদা মিলে। তুমি যদি খেদমত করো তাহলে আল্লাহরে পাবা। ওই জন্য খেদমত ছোট বড় সবেরই খেদমত করার চেষ্টা করুন লাগে। খেদমতের সুযোগ যে পাইলে এটা আল্লাহর সৌভাগ্য একটা। খেদমত কারে কয়? খেদমত বলা হয় মানুষকে শান্তি দেওয়া, আরাম দেওয়া, সুখ দেওয়া, এটারে কয় খেদমত। এই খেদমতরা খাওয়াইলে যে খেদমত হবো তা না, না খাওয়াইলেও খেদমত হয়। তার সামনে থেকে খানা টান দিয়ে হরাই নিয়ে গেলাগা, ওইটাও খেদমত। ডায়াবেটিসের রুগী তো, তার সামনে মিঠা খানা দিছে, তুমি দৌড় ফিরে যে হরাই দিলা, যে হুজুর খান যাবো না, এটা কিন্তু তুমি যে কষ্ট করে যে না করলা, খাবার যে দিলা না, হরাই নিলা, এটা খেদমত করলা। কার হুজুরের উপকার করছো, উপকার করাটার নাম খেদমত, খাওয়ানোর নাম খেদমত না। আমাদের মানুষ ভাবে যে খাওয়ান দামান খেদমত, জোর করে এই ডায়াবেটিসের রুগীর মিঠা খাওয়াই দেয়, জোর করে খাওয়ায়, ওটা খেদমত না। খেদমত হইল হুজুরের উপকার করা। তুমি যার খেদমত করবা তার উপকার যেটা হয় ওইটারে খেদমত কয়। তুমি তার একটা ট্যাবলেট দিলা, পানি দিলা, ওজুর পানি দিলা, বা তার অসুখের দিকে লক্ষ্য করলা, আরামের দিকে লক্ষ্য করলা, তার ভালো জায়গায় বসবার দিলা, শুবার দিলা, এগুলা খেদমত। তোমারই বাড়িতে রাহন রাখবো তা না। তুমি ভাবছো যে আমার বাড়িতে রাহন রাখবো, আমার বাড়িতে রাহন রাখবো তা না। তোমার বাড়িতে যদি থাকার ফেসিলিটি না থাকে তাহলে এনে কষ্ট পাবো, তোমার এটা কোন রাখবো? হুজুর আমার বাড়িতে তো আমার রাখার ইচ্ছা, কিন্তু আমার বাড়িতে থাকলে আমাদের কষ্ট হবো, ফ্যান ট্যান নাই, আপনার নিয়ে যাই অমুক বাড়িতে, অন্য থাকলে ভালো হবো। এটাই তুমি খেদমত করলা। তুমি বাড়িতে রাখলে তুমি খেদমত মনে করছিলা যে আমার বাড়িতে রাখলে খেদমত না, তোমার বাড়িতে রাখলে খেদমত না। তোমার বাড়িতে থাকলে তো কষ্ট পাবো, ফেসিলিটি নাই, জায়গা বাসা নাই, তুমি নিজে ব্যবস্থা করে আর একটা জায়গা করলা। তাহলে খেদমতটা আমাদের বুঝন রাখবো, খেদমত কারে হয়? উপকার করার নাম খেদমত। উপকার করা বাড়িতে রাখাও খেদমত না, খিলানটাও খেদমত না। কোন সময় খিলাইলে বিপরীত হবো, খিলানটাও ক্ষতিকর হবো, খিলান যাব না। তাহলে খেদমত এইটা উপকার করা। তাহলে মানুষের উপকার করলে কি পাওয়া যায়? আল্লাহরে পাওয়া যায়। মানুষের ছোট বড় কোনো কথা নাই, সাধারণ কথা নাই, হিন্দু মুসলিমেরও কথা নাই। হিন্দু মানুষ অমুসলিম যদি হয় তাও তার খেদমত করে দিবে। খেদমত করলে কি হবো? ওরা ইসলামটারে চিনবো, তখন ওরা বুঝবো এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের আদর্শ। বলে হ্যাঁ এটা ইসলামের আদর্শ, এটা আমাদের ইসলাম। তখন তোমার লাভ হবো, ওরা ইসলামের উপরে ধারণাটা ওদের ভালো হবো। এই যে এর মধ্যে এক জায়গায় আছে বর্জনীয় স্বভাব, মিথ্যা বলা।
মিথ্যা ছাড়ুন রাখবো। হাসি তামসার মধ্যে যেন মিথ্যা বাইরে না। হাসি তামসার মধ্যে তো মিথ্যা আমরা ভাবি যে হাসি তামসা করে কইছি, একটা মিছা কথা কইলো, কয় এটা ঠাট্টা করে কইছি, কয় না মানুষে। ঠাট্টার ছলেও, হাসির ছলেও, মজার ছলেও মিছা কথা কোন যাব না। আল্লাহর রাসূল হাসি ঠাট্টা করছেন, কিন্তু জীবনে মিছা কথা কয় নাই। হাসা কথা কইয়া হাসি ঠাট্টা করে রাখবো, মিছা কথা কইয়া না। আল্লাহর রাসূলের কাছে একদিন একজন আইয়া কইছে যে হুজুর আমার একটা উট লাগছিল, যুদ্ধে যাওয়ার আমার বাহন নাই। হুজুর কইলো তোমার একটা উটের বাচ্চা দিলো, উটের বাচ্চা দিলো। কয় যে হুজুর উটের বাচ্চা নিয়ে তারও বুঝাবো, উটের বাচ্চা আপনি দিবেন আরো বুঝাবো, বিপদ হবো এটা নিয়ে। আমি তো উঠের উপরে চইরা যুদ্ধ করবার নিয়ে যাবো, উটের বাচ্চা দিলে ওইটা আরো কান্দে করে এনে রাখবো। হুজুর বললেন যে উটের বাচ্চা ছাড়া কি আর উঠ হয়? যেই যখনই তুমি উঠ চাবা তাহলে সেটা একটা একজনের না একজনের বাচ্চাই ওটা। হুজুর ঠাট্টা করছেন, কিন্তু মিছা কথা কয়ে না। হাসাই তো বাচ্চা, হাসাই বাচ্চা না। যতই বয়স্ক উঠ নেও, ও কোনো না কোনো উঠের বাচ্চাও। একজন আইয়া কইছে যে হুজুর আমার দোয়া করবেন আমি জানি জান্নাতে যাবার পারি। হুজুর বলছেন যে বুড়া মানুষ আর কালা মানুষ তো জান্নাতে যাব না। বুড়া মানুষ বুড়া হয়েছে, বুড়ি মানুষ আর কালা মানুষ বুড়ি মানুষ বেঁচে যাব না। ও কানতে কানতে রওনা দিল। হযরত আয়েশা বলেন হুজুর কি বান কইলেন ওরে মশলা, ও কান্তাছে। ঘুরে আনো, ঘুরে এনে কইলে তুমি কান্দো কে? কয় যে হুজুর আপনি কইলেন আমি তো বেঁচতে যাহাম না। কে বেঁচতে যাহাবা না তুমি? কয় আমি বুড়ি হয়ে গেছে কালা। তুমি বেঁচতে যাওয়া না ওটা তো কই নেই আমি। কোনো কালা মানুষ আর বুড়ি মানুষ বেঁচতে যাব না। যারা বেঁচতে যাব তারা যুবতী হয়ে যাব, তারা সুন্দর হয়ে যাব। ৩৫ বছর বয়স হবো সব পুরুষের, ১৬ বছর বয়স হবো মেয়েদের। ১৬ বছর বয়স হয়ে যাবা তুমি, ১৬ বছর বয়স হয়ে যাবা গা। আর তুমি চন্দ্রের মতো তুমি সুন্দর হয়ে যাবা গা। আমি তো কইছি যে কালা আর বুড়ি মানুষ বেঁচতে যাব না, বুড়ি অবস্থায় যাব না। বুড়িরা কি হয়ে যাব? যুবতী হয়ে যাব, যুবক যুবতী হয়ে যাব। কাজে হুজুরের কথাটা বাস্তব, হাসি করলেও মজাক করলেও বাস্তব থাকছে, ওর মধ্যে অবাস্তব কথা না, মিথ্যা কথা না। মিথ্যা কথা কোন যাব না, পোলাহান্ডেও কোন যাব না। ওই যে বাগাইলো হিয়ালাইলো, মিছা কথা কোন যাব না। ওরা তো মিছা কথা ছোটকালে শিখে, মিছা কথা শিখাই দেয়, শিখান যাব না, একদম শিখান যাব না। মিছা কথা কোন যাব না। মায় মিছা কথা শিখায় বাচ্চা করে, মিছা কথা শিখান যাব না। মিছা কথা শিখাইলে ওরা মিছা কথা শিখবো, তোমার মুখের বরকত নষ্ট হবো, পরিবেশ নষ্ট হবো। ওই জন্য মিছা কথা একদম কন্যা মিছা কথা কবা না। পোলাহান হইছে, ছেলে হইছে, মেয়ে হইছে, অন্যকে কিন্তু কোনদিন মিছা কথা কবা না। মিছা কথা কইলে সব নষ্ট হয়ে যাবো গা। মিছা কথা পরিহার করুন রাখবো। হাসি তামসাতে আল্লাহ রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত বান্দা হাসি তামসা সমস্ত কাজের মধ্যে মিছা বর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তার ইমানের নূরই পয়দা হবো না, ইমানের মধ্যে নূর আসবো না। তুমি যদি ইমানের নূর বাড়াবার চাও তাহলে মিছা কথা কোন যাব না, হাসি তামসাতেও না। কোনো সময় হাসিতে মিছা কথা একটা কয় যে ইন্দা গেল মানুষটা, মিছা কথা কইছি আমি। মিছা কথা কইলা খা, মিছা কথা কোন যাব না। ওই জন্য মিছাটা ছাড়ুন রাখবো। মেয়েরা বাচ্চার নগে মিছা কথা কয়। ইমাম বুখারী গেছিলেন হাদিসের নিগে, 3 দিন 3 রাত হাইটে পার হইয়া গেছে, একটা হাদিস শুনবার নিগে গেছে। যাইয়া যে হে যে যার কাছে হাদিস শুনবো সেই মানুষটা একটা এরকম করে খাঁচা নিয়ে উঠে রে কইতেছে আয় 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 খাবার দিম আয়। তো উনি কয় যে এরকম দিক খাবার আছে, কয় না ওরা এমনি কইতেছি ধরবার নিগে। পরে কইল যে তাইলে আমার আইছিলাম যে আমার জান রাখবো আমার উড়ের নগে যে মিছা কথা কয় তার হাদিস নেন যাব না তো তার কাছ থেকে। উড়ের নগে মিছা কথা ধোকাবাজি, ও হাদিসই নিল না। এত কষ্ট করে হাদিস সংগ্রহ করছে। ওই হাদিসটা তো আল্লাহর রাসূলের হাদিস, উনি শুনছে, উনি মনে রাখছে, ওনার কাছ থেকে হাদিসটা হই না আবো। বলে মিথ্যাবাদীর কাছে হাদিস শুনুন যাব না, যে উঠের নগে ধোকা দেয় তার কাছে হাদিস শুনুন যাব না। এবার করে হাদিস সংগ্রহ করছে আমাদের এই বুজুর্গরা। একটা হাদিস লেখার আগে গোসল করছে, ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে, তারপরে মুরাকাবা করছে, আল্লাহরে জিজ্ঞাসা করছে মুরাকাবার মাধ্যমে যে আল্লাহ হাদিসটাকে আমি লেখা হারি কিতাবে হাদিসটা ঠিক আছে,
এলহাম হয়েছে যে ঠিক আছে হাদিস, তারপরে হাদিস লিখছে। এত কষ্ট করছে তারা। তো মিশা কথা ছাড়ন রাখবো, এটা ভাবন রাখবো কি যে মিশা কথা কইলে মানুষের ক্ষতি না হইলো কের ক্ষতি হবো না, কিন্তু আমার যে ক্ষতি হয়, মিশা কথাটা আমার মুখ দিয়ে বাইরে হইলে মানুষের ক্ষতি হবো না। তোমার কি ক্ষতি হয়েছে? আমি একটা হাসি তামসা করছি, ওর টেহাও যায় নাই, পয়সাও যায় নাই, ওর কোনো কিছুই যায় নাই, একটু মজা করলাম, মজা করলা, কিন্তু আমার যে ক্ষতি, তোমার মুখ দিয়ে যখন মিশা বাইর হবো তোমার মুখের বরকত নষ্ট হয়ে যাবো গা, তোমার দোয়া কবুল হবো না। তো যে মুখ দিয়ে মিশা কথা কয় সেই মুখের দোয়া তো কবুল হয় না। তাহলে দোয়া কবুল হয় না কে? আমাকে আমাকে মুখটা ঠিক নাই। হযরত এক বুজুর্গ ছিলেন ইরাকে, আহমদ নাম ছিল তার। যখন এই যে চেঙ্গিস খা, হালাকু খা এরা বাগদাদ আক্রমণ করে, তখন সমস্ত মুসলমান মসজিদ মাদ্রাসা থুইয়া সব গেছিল গা, তাও মারছে, অসংখ্য মানুষ মারছে ওরা, মুসলিম নিধন করছে খুব। কিন্তু এক বুজুর্গ ছিলেন, উনি মসজিদে বসে রয়েছে, যান বাঁচাবার নাকি পলান লাগে। তখন কইছে দেখা হচ্ছে এই দেশের মধ্যে মানুষ আছে নাকি, রিপোর্ট আইলো যে মানুষ নাই, তবে একজন মানুষ আছে মসজিদের মধ্যে বসে রয়েছে, একটা বুড়া মানুষ। ভালো করে দেখ, কয়েকবার দেখলো যে একটা মানুষই আছে। বলে যে এই মানুষটা রয়েছে এখনো কে রে? অনু গেল নিজেই গেছে বাদশাহ, যা কয় তুমি এনে রয়েছ অন্তরি, তুমি আমার খবর হনো নাই? বলে খবর তো শুনছি। আমি কেরা? বলে হালাকু খা, আমি তো কোনো মানুষ বাঁচাই থুই না, তুমি বই রয়েছ এখন পর্যন্ত এনে বই রয়েছে, কে তোমার ভয় নাই? বলে না আমার তো ভয় নাই। বলে কে ভয় নাই? বলে আল্লাহ আমারে বাঁচাবো, আমার আল্লাহ আমারে বাঁচাবো, আমি আল্লাহর উপর ভরসা করে বসে রয়েছি। কয় তাহলে তোমার আল্লাহরে বাঁচাবার কয়, আমি তলোয়ার দিয়ে তোমার খুব দেই। তলোয়ার উঠাইলো, জাল্লাদের কইলো দেখো, তলোয়ার উঠাইলো, তোমার আল্লাহরে ডাক দেও, এখন পরীক্ষায় পাস করুন রাখবো, তুমি তোমার আল্লাহরে ডাক দিবা আর আমি তলোয়ার মারমু, তোমার আল্লাহর উপর ভরসা আমি দেখবো। এখন তলোয়ার উঠাইলো, উনি যখন দেখা যায় তলোয়ার মারতেছে, এরা মারতেছে, কয়েকটা তলোয়ার উঠে গেছে গা, তখন উনি আস্তে করে কইলো আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ কইছে তখন ভূমিকম্প উঠে গেল একবারে, ভূমিকম্প উঠে যাইয়া, ওরা তো খারেও থাকা হারে না, ওগা হাতের থেকে অস্ত্র পড়ে গেল গা, ছুটে যাইয়া, ওরাই খারে থাকতে পারে না, ঘুমাইয়া পড়ে গেল গা সব। তারপর ওরা পাই পড়ে গেল যে হুজুর আমাকে মাফ করেন, আমাকে ভুল হয়েছে। তাইলে এখন এই যে আল্লাহ একবার কইলে এবার এই যে ভূমিকম্প উঠে জায়গা, হালাকু খারনাগাল জালেম বাদশাহ কম্পমান হয়ে যায়, জাল্লাদের হাত থেকে তলোয়ার ছুইটা জায়গা। এটা কি দিয়া কইছে? জিবলা দিয়ে কইছে, মুখ দিয়া কইছে। ওই মুখ আর আমাদের মুখের মধ্যে পার্থক্য কি? ওই মুখ হেফাজত করা মুখ, ওটা ওই মুখের মধ্যে পাওয়ার আছে। তা না হইলে আজকে আমরা যদি কই আমাকে কাম হয় না কেন নিগা, যে আমাদের মুখটা পাওয়ার নষ্ট করে হেলে দিচ্ছি, আমরা পাওয়ার নষ্ট হয়ে গেছে গা। আল্লাহ তো হেডেই আছে, আল্লাহ তো আর বদলে নাই। আল্লাহ বদলেছে কি? আল্লাহ তো আল্লাহ আছে, বদলিছে আঙ্গ মুখ, বদলিছে কি? মুখ বদলিছে। কাজেই মিছা কথা কোন যাব না। 2 নম্বর অহংকার, দম্ভ, এটা সম্পর্কে কিছু কইছি, অহংকার ছাড়ন রাখবো। 3 নম্বর পরনিন্দা ও গীবত, কোনো মানুষকে নিন্দা করুন যাব না, গীবত করুন যাব না, কোনো মানুষের খারাপই আলোচনা করুন যাব না। হিংসা বিদ্বেষ, হিংসা রাখুন যাব না। হিংসা উঠলে কি করুন রাখবো? কইছি যে হিংসা তো ভিতরে উঠে, হিংসা উঠলে পারা হিংসার চাহিদা পূরণ করুন যাব না। হিংসার চাহিদা কি? হিংসার চাহিদা গীবত করা, ওর ক্ষতি করা, বদনাম করা, এগুলা করুন যাব না। থাকবে হিংসা ভিতরে, কিন্তু হিংসার দাবি পূরণ করুন যাব না, তাইলে তুমি বেঁচে গেলা। হিংসার দাবি পূরণ করুন যাব না। হিংসা এটা আলেমদের মধ্যে থাকে, অহংকার হিংসা এগুলা পয়দা হয় অহংকারের থেকে। তো অহংকারটা তো আলেমদের ভিতরে বেশি। কে রে বেশি? এলেম আছে, যে এলেম যখন পয়দা হয় তখন অহংকার আসে। যে কোনো প্রকারে এলেম আসলে অহংকার আসে, অহংকার আসলে তাইলে হিংসা আসবো। এখন আবার অহংকারের থেকে বেমার পয়দা হয়, কিন্তু এইটার চিকিৎসা করুন রাখবো। মাদ্রাসাতে যে পড়া হয়, সমস্ত পড়া, কোরআন হাদিস ফেকা কালাম আখলাক যত কিছু পড়া হয়,
সমস্ত পড়ার মূল লক্ষ্য কিন্তু একটা, সেটা হলো আত্মাকে পাক করা। মূল লক্ষ্য একটাই, আত্মাকে পাক করা। এখন সব পড়লো কিন্তু নিজের আত্মাকে পাক করবার পারলো না, তাইলে হে কি সাকসেস? সব পড়লো কিন্তু নিজের আত্মা পাক করবার পারলো না, তাহলে তো ফেল হইল, ব্যর্থ, আর মেহনত ব্যর্থ গেল। ওই জন্য আত্মারে পবিত্র করুন রাখবো। এগুলা আত্মার বেমার, আত্মার রোগ, আত্মার বদ স্বভাব, এটা দূর করুন রাখবো। তারপরে অতিরিক্ত রাগ ক্রোধ, অজাগায় রাগ, খামাখা রাগ করা, রাগের সময় মানে সিদ্ধান্ত নেওয়া, রাগের সময় হাত তোলা, রাগের সময় মুখ খোলা, এটা তো কইছি যে রাগের সময় আমাকে করুন রাখবো কি, রাগ উঠছে তোমার, রাগ খাই, কিন্তু আমাকে করণীয় হইলো যে আমাদের থামান রাখবো হাত, থামান রাখবো মুখ, আর থামান রাখবো আমাদের মস্তিষ্ক। আর অর্থাৎ মুখে কিছু বলা যাবে না, হাত দিয়ে কিছু করা যাবে না, আর মস্তিষ্ক দিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। অলসতা শেষ হয়েছে পড়াই, অলসতা ও সময়ের অপচয়, এটা ই করে রাখবো। অলসতার সময়ের অপচয়, আমাদের সময়ের অপচয় হয় মেলা, এটা ভাববো যে আমার সময় আমি অপচয় করলাম না, এটা হিসাব হবো, তোমার সময়টারও হিসাব হবো। সময়ের অপচয় করুন যাব না, অলসতা করুন যাব না। কৃপণতার লোভ, কৃপণতার লোভ, এটা বাদ দেন রাখবো। প্রতিশ্রুতি ভঙ্গ করা, একজনের নাকি একটা কথা দিচ্ছে ওটা গুরুত্ব দিলা না, এটা বাদ দেন রাখবো, এটা ঠিক করে রাখবো। কঠোর ভাষা, রূঢ়তা, এটা বাদ দেন রাখবো, কঠোর ভাষা জানি থাকে না। অন্যের দোষ খোঁজা, এটা বাদ দেন রাখবো। হতাশ, অল্পতেই ভেঙ্গে পড়া, সামান্য ব্যাপারে ভেঙ্গে জায়গা, একবারে হতাশ হয়ে জায়গা, ও যাবো না। আল্লাহওয়ালা মানুষ তো হতাশ হয় না, আল্লাহর উপরে ভরসা। ওই যে বললাম যে মসজিদে বসে রয়েছি এলকাই, আল্লাহর উপরে ভরসা করে রয়েছি, আল্লাহ বাঁচাবো। কাজেই সাধারণ ব্যাপারে হতাশ হয়ে যাওয়া, ভেঙ্গে যাওয়া, বিচলিত হওয়া, এইটাও হয়েছে কি আল্লাহর উপরে নির্ভরতার অভাবের পরিচয়। এটা অন্যায় অবিচার, তোমার হাতে যদি 10 জনের বিচার থাকে, খানা থাকে, নেতৃত্ব থাকে, একদম তোমার ফুলাহানের নাকি তুমি অন্যায় করা হবে না, কিয়ামতের দিন ওইটা বিচার হবো। তোমার বোর্ডটা তো ও বই, এটা তো ও বই, তোমার স্বামী বানাইছে দেখে তুমি যেমন তেমন ব্যবহার করবা, যেমন তেমন তুমি গাল দিবা, যেমন তেমন তুমি তারে খাড়াবা, তুমি ভাগ করবা যেমন তেমন, তা না। এটা হিসাব হবো আল্লাহর কাছে, হিসাব হবো। ও যদি কিছু না কয় তাও হিসাব হবো। অন্যায় অবিচার জানি হয় না। তাড়াহুড়া করা, প্রত্যেক কাজের মধ্যে অস্থির হয়ে জায়গা, তাড়াহুড়া, এটা ছাড়ন রাখবো। শয়তানের স্বভাব, তাড়াহুড়া করাটা শয়তানের স্বভাব। তাড়াহুড়া কারে কয়? কাম করতে সময় তাড়াহুড়া করা, আর একটা হইলো কাম তাড়াতাড়ি আরম্ভ করা, ওটা তাড়াহুড়া না। ওটা যেমন যেগুলা কাজ আমাদের জরুরি, এগুলা কাজের মধ্যে দেরি করুন যাবো না, টাইম মতো আরম্ভ করুন রাখবো। নামাজ তাড়াতাড়ি পড়ো, তার মানে টাইম মতো নামাজ পড়ো, এটা তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানাইটা না, নামাজ আরম্ভ করে দিয়ে তাড়াতাড়ি করবা না, নামাজ আরম্ভ করে দিয়ে সুস্থিরে পড়ুন রাখবো, কিন্তু আরম্ভ করতে দেরি করুন যাবো না। আমরা যে কই তাড়াতাড়ি নামাজ পড়ো, মেয়েকে তাড়াতাড়ি বিয়া দেও, অর্থাৎ বিয়ার উপযুক্ত হয়েছে, দেরি করুন যাবো না। কিন্তু বিয়া সম্পাদন করতে তাড়াতাড়ি করুন যাবো না, আবার সেখানে ভাইবা চিন্তা চর্চা কইরা তারা দেখে হয় না বিয়া দেন রাখবো। কাজে কোনো কাজ তাড়াহুড়া কইরা সম্পাদন করা লাগে না, এটা তাসাউফের শিক্ষা। এটা দয়াহীনতা, দয়া জানি থাকে, তোমার কোনো কাজের দ্বারাই জানি কয় না মানুষে যে মানুষটা নির্দয়, মানুষটার অন্তরে দয়া নাই, দয়াহীন। তোমার স্ত্রীর সাথে ব্যবহার, তোমার পুলাহানের সাথে ব্যবহার, পাড়াপতির সাথে ব্যবহার, কোনো জায়গায় জানি দয়াহীনতা প্রকাশ পায় না। এটি বাদ দিই না স্বভাব। অর্জন করি না কোনটি? অর্জন করি না হইল সত্যবাদী দেয়, মানে মুখের সত্য বানান রাখবো। বিনয় নম্রতা, খুব বিনয় আসা লাগবো। মানুষের প্রশংসা করা শিখুন রাখবো, মানুষের প্রশংসা, গিবত বাদ দিয়া প্রশংসা করুন রাখবো। একজন মানুষের গিবত কথা চাই, তুমি তার প্রশংসা করবা। যদি কবো যে অমুক হুজুর ডাবাল না, খারাপ, হুদাই মেশিন নাড়াই করে, হুদাই একটা ফতোয়া দিয়ে বেজাল বাজায়, এবার কবো ফতোয়া দিয়ে বেজাল বাজায়, এই করে সেই করে, তুমি কিছু প্রশংসা করবা যে মানুষটা খুব ভালো, বহুত জ্ঞান আছে, হক কথা কয়, হাসা কথা কয়, এরকম ভালো, এইরকম অমক, তুমি প্রশংসা করবা। তাহলে প্রশংসা করাটা ভালো, গিবত করাটা খারাপ। মানুষের পর উপকার, পরের উপকার করা,
সবসময় পর উপকারের চেষ্টা করে রাখবো, আমার দ্বারা জানি মানুষের উপকার হয়। ধৈর্য, সহনশীলতা, ধৈর্য শিখুন রাখবো, ধৈর্য অর্জন করুন রাখবো। পরিশ্রম, আলসামি না, পরিশ্রমী হন রাখবো। কোনো পরিশ্রম দেখে তুমি ঘাবড়াবা না, হাইটা জান রাখবো, যা হামো ইনশাল্লাহ, বলে এটা করুন রাখবো, চলা করুন রাখবো, করা হামো, রান্ধন রাখবো, রান্ধা হামো, এত গরমের মধ্যে রান্ধা হামো, বিছনা বিছান রাখবো, পারমো বিছাবার। পরিশ্রমের মধ্যে কোনো সময় পাশে থাকা না, আগ বেড়ে যাওয়া। দান, অল্পে তুষ্টি, দান করুন রাখবো। আর যা আল্লাহ দিছে ওইটারে কোন রাখবো, যে এইটার উপরে আমার সন্তুষ্ট থাকুন রাখবো। আল্লাহ যা ভাগ্যে ছিল তা দিছে আমার, নিজে যা আল্লাহর বন্টনের উপরে যদি অসন্তুষ্ট থাকো, তাইলে আল্লাহর উপরে তুমি অসন্তুষ্ট হইলা, আল্লাহর উপরে বেজার হইলা। আল্লাহ তোমারে যা দিছে এটা আল্লাহর পক্ষ থেকে দিছে, তো রাজি হন রাখবো, খুশি হন রাখবো যে আমারে বহুত দিচ্ছে আল্লাহ, বহুত দিচ্ছে। 5 মণ ধান হয়েছে, কম নাকি? বহুত দিচ্ছে আল্লাহ। মানুষের 50 মণ হয়েছে, হাও কয় যে না ধান হয় নাই, 50 মণ হয়েছে মাত্র। তাইলে ও 50 মণ পাইয়াও কি কহালো না? মেলা হয়েছে, কহালো না। তুমি 2 টাকা পাইয়াই কইলা যে আল্লাহ বহুত দিচ্ছে, আমার পকেটে 2 টাকা আছে, হনো বহুত দিচ্ছে। এই কথা কোয়াটা শিখুন রাখবো, আল্লাহ আমারে বহুত দিচ্ছে, কথাটা কোয়া শিখুন রাখবো। মিষ্ট ভাষা, আমানত রক্ষা করা, কোনো আমানতের মধ্যে খেয়ানত করুন যাব না। আমানত কারে কয়? বিশ্বাস। তোমারে বিশ্বাস করে তোমার একটা জিনিস দিচ্ছি, তুমি ওইটা রক্ষা করুন রাখবো। আমানত তো বহুত থাকে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, সমাজের আমানত, বউর আমানত, ছেলে মেয়ের আমানত। বউর আমানত তোমারে বিশ্বাস করে তোমার নাকি কিছু কথা কইছে, তুমি বরবরাই আমি ছেড়ে কই দাও। তোমারে কিছু আলাপ করছে, তুমি যাই হেরে তোমার মার কাছে কই দিলা, তাহলে আমানত রক্ষা করলাম না। তোমারে বিশ্বাস করে তোমার নাকি কিছু শেয়ার করছে কথা, তুমি এটা উড়াই দিলা, যাই হেরে মাদ্রাসা মসজিদে কই থইলা, তাইলে তুমি আমানত রক্ষা করলা না। সব ক্ষেত্রে আমানত রক্ষা করে রাখবো। ভাষা মিঠা বানান রাখবো। আমরা তো বলি যে টেহা দান করা, তাই না? টেহা দান করা, হাসি মুখে কথা বলাও যে দান। একজনে 100 টাকা দিল, আর তুমি টেহা দিয়ে হারলা না, তুমি হাসি মুখে তার নাকি কথা কইলা। তুমি এগিয়ে যে কইলা হুজুর ভালো আছেন, কোন জায়গায় থেকে আইছেন, বাবা দিলা, তুমি 200 টাকা দান করলা। তার মানে ও 100 টাকা দিছে, তুমি 200 টাকা দিলা। হাসি মুখে কথা বলা দাও, দান সমতুল্য সব পাওয়া যায়। ওই জন্য মিষ্ট ভাষা হন রাখবো, মিষ্ট ভাষা। আত্মবিশ্বাস থাকুন রাখবো, নিজের ভুল সংশোধন করুন রাখবো, নিজের ভুল নিজে স্বীকার করুন রাখবো, মাপ চাউন রাখবো, সংশোধন করুন রাখবো। আমার ভুল হয়েছে আজকে, আর হবো না, এটা নিয়ে রাখবো। তারপরে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস কি আমি পারমু না কে, তা সাহব আমি অর্জন করা হামু, এটা কি পারমু? সম্ভব? এত কঠিন? পারমু, নিজের উপরে নিজের বিশ্বাস আনুন রাখবো। পারমু না কে, মানুষের তো করছে এগুলা, মেয়েরাও করছে। হজরত রাবিয়া বসরি, হজরতে আরো সাহাবিয়ারা ছিলেন, আরো অনেক মেয়ে মানুষ ছিলেন। হজরত ইমাম মালিকের মেয়ে বহুত বড় বুজুর্গ ছিলেন, তাদের কাছে বহুত বড় বুজুর্গরা যায় শিখছে। পারমু না কে, পারা যাবো। মেয়েরাও পারে এগুলা। মেয়েদেরকে যদি এগুলো সবক দেওয়া যায়, তাহলে ওই মেয়েটা বেহেশতের হয়ে যাবো গা, হুর হয়ে যাবো গা আপনার ব্যক্তি। এগুলা সবক যদি পায়, অভ্যাস যদি করা শুরু করে, তাহলে আপনার ঘরে বেহেশতের হুর হয়ে যাবো গা, বেহেশতের হুর হবো এগুলা আসে যদি। তাছাড়াও তো খালি পুরুষের জন্য না, মেয়েদের জন্য। তো এইগুলা ধীর স্থিরতা, ন্যায় নিষ্ঠতা, ন্যায় হিগুন রাখবো, ধীর স্থিরতা। প্রত্যেক কাজ ধীর স্থিরে করুন রাখবো। ধীরে স্থিরে ঘরে যাওয়া, ধীরে স্থিরে বাইর হবা, ধীরে স্থিরে কাম সম্পাদন করবা, ধীর স্থিরতা হিগুন রাখবো। এটা হিকুনা জিনিস। দয়াশীলতা, মানুষের দয়া করা, এটা শিকা লাগবো। এগুলা সংক্ষেপে আমি খালি এটা পড়ে দিলাম। এগুলা যে প্র্যাকটিস করুন রাখবো, এগুলা প্র্যাকটিস করলে, এগুলা যদি হাসিল হইয়া যায়, এইডি হাসিল হইলে তুমি আল্লাহর অলি হইলে, অলির পরিচয় এইডি অর্জন করবার পারলে তুমি আল্লাহর অলি। জিকির আজকারটা কিসের নিগা? জিকির আজকার কিসের? জিকির আজকার এনারে হাসিল করবার নিগা, বলে এগুলা হাসিল করবার নিগা জিকির, এটা বুঝলাম না, বুঝে আসবো। তার মানে মানুষের স্বভাব ঠিক করবার নিগা কিছুগুলা স্বভাব নিজে নিজে ঠিক করুন যায়।